আকাশেতে চাঁদ মাহে রজবে এই চাঁদেতে মিরাজ হলো কোরআনেতে আছে এই চাঁদেতে নবীর সাথে এই চাঁদেতে নবীর সাথে খোদার দেখা হয় সবাই মিলে আছি বসে কাবিলপুর উত্তর পাড়ার ঈদগাহ আল্লাহুম্মা সাল্লি আলা জোরে বলুন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খুব দরদ মাখা ভালোবাসায় এটা দরুদ শরীফ পড়তে হয়, খুব মহব্বতের সাথে, খুব ভালোবাসা নিয়ে দরুদ শরীফ পড়বেন আব্বা, কারণ দরুদ শরীফ আমাদের জীবনের গুনাহ মাফ করিয়ে দেয়। দরুদ শরীফ আপনার জীবনের গুনাহ মাফ করায়। এই জন্যে দেখবেন কাদিরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া যত তরিকা আছে বাজারে না, প্রত্যেকটি তরিকতের শায়েখ আপনাকে প্রথমেই বায়াতের মধ্য দিয়ে যে সবক দেবে তাতে দরুদ শরীফ রাখবেই। আপনি নজর করে দেখবেন ফুরফুরা শরীফের হুজুররা যে তরিকতের সবক দেন, কাদিরিয়া, চিস্তিয়া, ওতে দেখবেন এশার নামাজের বাদে দরুদ শরীফ আছে। আপনার খেয়াল করেন না, আপনার দোষ নয়, আমি ধরিয়ে দিচ্ছি। এই দরুদ শরীফটা করতে হয় কিভাবে? মোরাকাবার হালাতে, এমনি এমনি না। কেন? যেহেতু দরুদ শরীফ যখন কেউ পড়বে তখন ফেরেশতারা সেই দরুদ বয়ে নিয়ে যাবার জন্য আসেন। জানা আছে কি? হ্যাঁ না বলুন আগে। জানেন কি? কেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি জানেন, আপনার দোষ নয়। হাদিস শরীফ এসেছে যখন কোনো ব্যক্তি দরুদ শরীফ পড়েন তখন তার বাপের নাম সহ, বাপের নাম সহ দরুদ শরীফ নিয়ে ফেরেশতারা রাসূলের রওজা মুবারকে গিয়ে নাম সহ তালিকা জমা দেন। ভালো করে শুনেন, বুখারীর বয়ান, আমার নয়। আপনি দরুদ পড়ছেন পবিত্রতম আমাদের এই দ্বীনি মাজমা কাবিলপুরের উত্তরপাড়ার ঈদগাহ, এখান থেকে দরুদ বয়ে নিয়ে যাবে ফেরেশতারা এবং আপনার আব্বার নাম, আমার বাড়ি ইন্ডায়, আমার আব্বাজান পর্দা নিয়েছেন, আব্বা আম্মা দুজনেই, দরুদ শরীফ পড়বো আমি আর নাম যাবে তাদের। কেন? যেহেতু জুমার দিন একটা দরুদ পড়তে হয়, জানি না আপনারা পড়েন কিনা, আর আমি যেটা না করি তা ওয়াজ করি না, এটা আমার বরাবরই স্বভাব। জুমার দিন আসরের নামাজের বাদে একটা দরুদ শরীফ পড়বেন 80 বার। 80 বার মুখস্থ করেন ভাই, আপনার চেনা জানা আপনি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নবিল উম্মি ওয়ালা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। দেখেন অনেক মসজিদে এই দরুদ শরীফটা বাদাই করে রাখা আছে, আপনাদের জানা নাই। অনেক মসজিদে, জানেন না, আপনার দোষ নয়, অনেক মসজিদে এই দরুদ শরীফটা বাদাই করে রাখা আছে। কেন? এই দরুদ শরীফ 80 বার পড়তে হয়, এক আধবার না। কোন সময় পড়তে হবে? জুমার দিন আসরের নামাজের বাদে। মনে রাখবেন, জুমার দিন সপ্তাহে একদিন, কিন্তু আর না, জুমার দিন আসরের নামাজের বাদে কাবিলপুর জামে মসজিদে ইমাম সাহেব, উনি ইমাম সাহেব, আমি জানি না, যেহেতু চিনি না ওই জন্য পরিচয় করিয়ে নিলাম। ওনার পিছনে নামাজ হয়ে গেল, জুমার ফরজ নয়, আসরের ফরজ। ওই পাটিতে বসে, না বাইরে বেরিয়ে, একদম ঘড়ি ধরে 5 মিনিট লাগবে। এই দরুদ শরীফের ফজিলত হলো
যিনি 80 বার এই দরুদ শরীফ পড়বে, এই দরুদের ফজিলত হলো আল্লাহ তার 80 বছরের গুনাহটা মাফ করে দেবে। কত বছরের গুনাহ? কিন্তু শর্ত কি? শর্তটা না, শর্তটাকে নামাজি হতে হবে। কারণ নামাজের পরেই তো দরুদটা। নামাজের মধ্যে দরুদ আছে না, দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি, মুখস্থ আছে তো। ওই দরুদ ইব্রাহিম না পড়লে আপনার নামাজ হয় না। ভেবে দেখুন, তাই দরুদ শরীফ এত মর্যাদা। এখন আমি একটা উদাহরণ দিই, এই খোকা আমার চেনা, এই খোকার বয়স ধরুন 50 হবে। আপনার কত বয়স হয়েছে? 50, একটু বেশি হবে ধরুন। আচ্ছা 55 ধরুন, তার মানে এখন আপনার 80 পুরিনি। তাহলে 80 পুরতে গেলে যদি 55 হয়, তাহলে এখনো 25 বছর বাকি। আব্বা জান, হাদিসের রেওয়ায়েত অনুযায়ী আল্লাহ পাক যদি রহম করে, আপনার 55 বছরের গুনাহ মাফ হবে যদি আল্লাহ রহম করেন। সত্যটা আল্লাহ হাতে, কিন্তু বাকি 25 বছর কোথায় যাবে? এই বাকি 25 বছর এই কাবিলপুর, এই পশ্চিম জয়নগর, গোয়ালদহ, বাবু রাস্তার মোড়, আশেপাশে যারা এসেছেন আপনারা, কিংবা আমি আজিজুর রহমান, আমরা যারা দরুদ পড়বো না, এই দরুদের পড়ার জন্য আমাদের আব্বার আমল নামা, মায়ের আমল নামায়। ভেবে দেখুন, আপনি দরুদ শরীফ পড়ছেন, আপনার আব্বা কবে পর্দা নিয়েছে মা আমরা জানি না। অনেকে এই দরুদের স্বভাব তাদের আমল নামে পৌঁছে যায়। কেন? যেহেতু আপনার দেওয়ার পরে হাতে আসে, তাই পড়িয়েছে তো ছেলে, তার বয়স হয়েছে 80 না, হয়েছে 55। আল্লাহ যদি চায় এই বাড়তি সওয়াব, এই জন্য বাপের নাম দিয়ে ফেরেশতারা দরুদ পৌঁছে দেয়। আর এই দরুদ গান শোনালে পরে বুঝে বুঝে বলবে। এই একটু আগে যে আমার আগে ছেলেটা বললো, রুহুল আমিন, যে ওই মেয়েদের চুল ওই ফটো তোলার সময় এই নামাবেন, সব বলেন হ্যাঁ রাজি আছেন, পারবেন। এই একটু আগে আপনি বলেন হ্যাঁ, আমি পিছনে বই শুনছিলাম। রাগ করবেন না যেন, হ্যাঁ হাসবেন না, ওয়াজ বোঝার চেষ্টা করবেন। একটু আগে আপনি হ্যাঁ পারবানি, খোকা পারবানি, বউগা চুল খুলতে দেবো না বলিলেন আপনি। আপনি রাগ করবেন, আমি দেখি না এখন বসে। ওই জন্য অত সহজ না খোকা। বোর চুল খুলতে গেলি ওটা ভালো কথা, কথা তো শরিয়াতের কথা। যদি না নেয়, বোর চুল খুলতে গেলে হুজুর আমার চুল খুলিয়ে ফেলবেন, হাসবেন না, কঠিন জমানা। কিন্তু নিয়ম হচ্ছে শরিয়াতের হুকুম আপনাকে বলতে হবে। আর আপনি পারবেন না যখন চুপচাপ থাকতে হয়। বাড়িকে বলি দেখবেন চাষিমা, ওই যে বলছিল যে আপনার এই বৌমার বড়ি হাত ধরাম টিপতে গেলে জোরে দেবে, ও দেবে তো, কিছু করার নেই। তুমি গেছো কেন? লক্ষ্মীর ভানে টাকা নিয়ে তো আর চুল কুনিয়ে যেরাম সেরাম করো। আরে কথা বোঝা যাচ্ছে, হ্যাঁ না বলো। তুমি যাবা টাকা নিতি, এ প্রকল্পের টাকা নেবা, ও প্রকল্পের টাকা নেবা, তা তোমার হাত দেবে না? চাপ তো দেবেই, চুল কুনি তো তোমার। কথা বোঝা যাচ্ছে ভোগা, রেগে যাবো কোনি, এই জন্য আমি সব ধরি না। এই জন্য আপনাদের সুবহানাল্লাহ বলতে বারণ করেছি। কেন? বুঝে সুঝে বলবেন। আলে ওয়াজ করতে জাহান্নামে যাবে, বলি সুবহানাল্লাহ। কি ফেরা আব্বা, রাগ করবেন না যেন। এই জন্য কথা রেকর্ড হচ্ছে তো, কথা তো রেকর্ড হচ্ছে। আমার এই প্রত্যেকটা কথা তো রেকর্ড করছে আল্লাহর জমিন, আমাকে তো ধরবে। এই জন্য হিসেব করে বলবেন। ও বক্তা এবং শ্রোতা, এটা উভয়ের দায়িত্ব ভাইয়া। খুব কথা ভালো করে, আমারও রাগ করবেন না যেন, আমি বোঝানোর চেষ্টা করছি। অতএব এখানে বসে দরুদ শরীফ পড়লে ফেরেশতারা বাপের নাম সহ নিয়ে যাবেন, মনে রাখবেন। তাহলে বাপ মায়ের নামের তালিকা যদি ও লোকে আলেম, হ্যাঁ মোতাল্লি, এদিকে আসেন। আরে বাবা, হেডমাস্টার কাছে আসতে না। মোতাল্লি হলি আবার অনেকে কি হয় জানেন? মোতাল্লি হলি এদের অনেকের হেদায়েতের পরিবর্তন হয় মোতাল্লির দ্বারা। হয়তো তার দাড়ি ছিল না, মোতাল্লি এমন আছে অনেক জায়গায় দাড়ি নেই, লোকের ভয়তে না, আল্লাহর ভয়তে দাড়িও রাখে। আচ্ছা হ্যাঁ না বলে, আমার কথা বুঝবেন, কারণ মোতাল্লি একটা বড় দায়িত্ব। কিন্তু তার আচরণ হতে হবে আল্লাহওয়ালার। কারণ আমি হেডমাস্টার হয়েছি বলিয়ে ছোট মাস্টারগুলোর বকা যাবে না, সিস্টেম।
যদি এখানে কোনো আলেম উলামা থাকেন, আমি সব চিনি না, আপনাদের অনুরোধ করব, কোনো মুয়াজ্জিন মসজিদের, কোনো হাফেজে কোরআন বয়ান শুনতে আসে আমি জানি, যদি থাকেন মঞ্চে সে বুঝবেন। তো ভাইয়া যে জায়গায় রাখছিলাম, তাহলে এই দুরূদ শরীফ পড়লে যেমন গুনাহ মাফ হয়, তেমন আব্বা আম্মার আমল নামাতেও গুনাহ মাফ করিয়ে দেয়। কোথায় আছেন প্রাণের নবী? কোথায় আছেন যে আল্লাহর নবী? এইবার আব্বা মদিনা শরীফ ভালো করেছেন। আচ্ছা, মদিনা শরীফে রসুল আছেন 100 রাইট, কিন্তু একটা কথা আপনাদের বলছি, এখন তো মক্কা আর মদিনা যাবার মতো নেই। কেন? যেহেতু যারা হজে যায়, এই মুহূর্তে কমপক্ষে 5 লাখ টাকা খরচা হয়, 5 লাখ। তবে যাদের হজ ফরজ হয়েছে তাদের, কিন্তু যাদের ফরজ হয়নি তাদের যাওয়া লাগবে না। কিন্তু আল্লাহ রহম হয়েছে, আমাদের দেশ থেকে ইদানিং উমরায় যাবার একটা বেশ সুবিধা হয়েছে, একটু পয়সা কম লাগে, একটু পয়সা কম লাগে, আপনার যাবেন। অনেকে আবার ফতোয়া দেয় যে হজে যাইনি উমরায় গিয়ে হাজি হই। আমার জিজ্ঞেস করে, বলে উমরাতে এই হাজি বলা যাবে? আমি তোর বলিস কেনা, বলতি নামাজি বলো, তোর বলো কি বলি আমার হাজি বলো। আরে বাংলা বুঝতে পারছেন না? আমরা কোনো নামাজিকে নামাজি বলি ডাকি কেন? হ্যাঁ না বলেন, তা হাজি সাহেবের হাজি বলতে কেন? হজ করি তো হাজি তো আমরাই বলি। কথা বোঝার চেষ্টা করবেন, যে হজ করি সে কি বলে যে তুমি হাজি বলে ডাকো? যদি কেউ বলে থাকে সেটা তার ভুল, সে অজ্ঞতা, ওটা হতে পারে, মানুষ মাত্র ত্রুটি হয়। এই জন্যে মদিনা শরীফে যাওয়ার মনে মনে নিয়ত রাখেন, কিন্তু পয়সা অনেক খরচা তো আব্বা, মন চাইলেও সবসময় হয় না, বুঝলেন? সবসময় পয়সা জোগাড় করা কঠিন হয়ে যায়। এই জন্যে আমি আপনাদের কাছে একটা সহজ জিনিস বলছি। আমরা হচ্ছে আহলে সুন্নতুল জামাতের আকীদায় বিশ্বাস করি। আমরা আহলে সুন্নতুল জামাত এর আকীদাটা একটু শুনে নেন। আহলে সুন্নতুল জামাতের আকীদা হলো, আল্লাহ যদি চায়, আল্লাহর নবী এই কাবিলপুর উত্তর পাড়া, এটা কোন পাড়া? ওই সাদিকুল ভাই বলছিল, আগে এখন দক্ষিণ পাড়ার লোক নেই, নেই আছে না? নেই, আছে তো। এই জন্য আমি আর উত্তর পাড়া বলবো না, তবে এটা বাদুড়িয়া থানা, তো আমার ভয় হয়। কেন? শোনো শোনো, কেন হয়? এটা সৌনগর। সাদিকুল ভাই বললে আমি বাদুড়িয়া থানায় কাজ করি, মুড়ি, ওটা কি বাদুড়িয়ে না? এটা স্বরূপনগর, আলাদা আলাদা। কেন? আমি যাই না, কিছু মনে করবেন না। কোথায় যে স্বরূপনগর ঢুকিয়েছে আর কোথায় বাদুড়িয়া সব আমি জানি না, কারণ আমার তো অতটা লোকেশন জানা নেই। তা যাই হোক, তা আমি জিজ্ঞেস করছি কেন, যে এটা আমি উত্তর পাড়া বলবো না, গোটা কাবিলপুর বলবো। এই জন্যে এই বাদুড়িয়া থানায় এক জায়গায় ওয়াজ করতে গিয়েছে আব্বা, ওয়াজ করতে করতে দোয়া করছে, আল্লাহ আপনি গোটা গ্রামবাসীর মা বাপ, এই যেমন বললাম সবার মা বাপের দরুদ শরীফের সোয়াব, তা বললাম যে আল্লাহ গোটা গ্রামবাসীর মা বাপের রুহ মোবারকে কবরে এই সোয়াবটুকু পৌঁছে দেবেন আল্লাহ। যেই বলিসি বাড়িওয়ালা বারান্দাতে নেমিয়ে দৌড়াতে দৌড়াতে এসে বলছে, আপনাকে নেইছি আমার মা বাপের জন্য দোয়া করতি, আপনি গোটা গ্রামে দিলেন কেন? আমি বলি, আল্লাহ সেইখান থেকে কখনো কখনো সুযোগ হলে, আর যখন বলি বাদুড়িয়া তখন আমার ভয় লেগেছে, সেই জন্য আমি জেনে শুনে নিচ্ছি। এটা হলো কাবিলপুর উত্তর পাড়া নয়, গোটা এলাকা জয়নগরের, আমার ওই পশ্চিম জয়নগরে আমার ওই বাবু রাস্তার ধারে আমার মোস্তফা ভাইয়ের যে হজ ট্যুরটা, ও ছেলে এসছে এখানে, ও তো পশ্চিম জয়নগরের লোক নাকি? হ্যাঁ না বলুন? সব এলাকার মানুষ আমাদের কাছে আছে। এই জন্য আমরা এইখানে বসে প্রিয় নবীর শানে খুব দরদ মাখা কণ্ঠে আহলে সুন্নতুল জামাতের আকীদা হলো, আল্লাহ যদি চায় এই পবিত্রতম কাবিলপুর পশ্চিম জয়নগর এই এলাকার এই দিনই এই মাজমাতে আল্লাহর নবী হাজির হয়ে যায়। নারায়ে তাকবীর। ভালো করে লিখে নেন, আপনার মদিনায় যাওয়া লাগবে না, এটা হাজা রসুলের রসুল। আল্লাহ যদি চায় এবং চান, আল্লাহ চান, তার এতটা বান্দা বসে আছে, আল্লাহ দেখছেন না? ঠান্ডা টেম্পারেচার, ঠান্ডা না আপনার ঠান্ডা লাগছে না?
এই ঠান্ডার রাত আমার আল্লাহ জানে না যে আমার বয়স্ক তাদের তাদের সবসময় শরীর ঠিক থাকে না, তবু আমার রসুলের প্রেমে আমার ভয়ে আমার আজিজুর ওয়াজ করবে। আমি আল্লাহর বান্দা, আল্লাহ দেখছে আজিজুর ওয়াজ করছে, যে আমি আর আজিজুর ওয়াজ করছে, আল্লাহ দেখছেন আমার বান্দারা বসে আছে এই ঠান্ডায়। আমার আল্লাহ কি দেখছেন না? আল্লাহ দেখছেন। এই জন্য খুব ভালোবাসা নিয়ে নসিহতটা মাথায় রাখতে হয়। কোথায় আছেন প্রাণের নবী, আমাদেরকে ছাড়িয়া আপনি বিনা কি লাভ হবে এ ধরাতে বাঁচিয়া। আপনি আছেন মদিনায়, আপনি আছেন মদিনায়, কবে যাব রোজায়। সবাই মিলি পূর্ব দরুদ যাবে মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে বলুন, মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা ইলা আখিরিল আয়াত। সম্মানিত আমাদের এই মহল্লার জামে মসজিদের প্রিয়তম আমার ইমাম সাহেবের স্নেহপ্রতিম আমার আলহাজ হিমসাদ ভাই জানুনি আজান দিতেন আমি জানি। সম্মানিত এই এলাকা মসজিদের কমিটি মোতোয়াল্লি সাহেব সহ উপস্থিত আপনারা যারা আমার আগের ওলামা বা তার আগে যারা বলেছেন, এবার আমি গুনাহগার, আপনাদের কাছে কোরআনুল কারীমের খুব মন দিয়ে শুনবেন। আপনাদের কাছে দুটো নসিহাত রাখছি এই সময়, একটু মনোযোগ সহকারে, আশা করা যায় উপকার হবার নিয়তে বসুন। দিনী মাজমা তো এর দ্বারা আল্লাহ হেদায়েতের একটি জারিয়া জারি রেখে দিয়েছেন। এটা আমি সেই নিয়তে কোরআনুল কারীমের একটা আয়াত এনেছি। আপনারা যারা লেখাপড়া জানেন ন্যূনতম, বেশি না, সাধারণ যে জ্ঞান আমাদের আছে আমরা সব ভাই জানি। এই মাসটি হলো, আমি ইন্ট্রোডিউস করে দিয়েছিলাম প্রথমে, এটা হচ্ছে রজবের পুণ্যময় মাস। এই পবিত্র মাসের একটি আশ্চর্য বৈশিষ্ট্য যেটা কোরআনুল কারীমে আল্লাহ এনেছেন, সেটি আমি আপনাদের কাছে তেলাওয়াত রেখেছি, খুব মন দিয়ে শুনবেন। এই রজবের মাসে পৃথিবীর জমিনে একটি আশ্চর্য ঘটনা ঘটেছিল, খুব মন দিয়ে মাথায় রাখুন। আশা করা যায় আমি আপনাকে নসিহতটা বোঝাতে পারবো, আশা করছি। এই পৃথিবীতে একটি আশ্চর্য ঘটনা ঘটেছে। আমার মায়েরা, বোনেরা, ভাবি সাহেবা যেখানে আছেন, আম্মা আপনাদের বসার জায়গা আছে নিশ্চয়ই আমার ধারণা, তা না থাকলেও যেখানে আছেন একটু মন দিয়ে শুনবেন। কেন
এই রজবের পবিত্রতম রাতকে উপলক্ষ করে আমি যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি আব্বা, এই আয়াতে কারিমাটা যার উপরে নাজেল হয়েছে ওই ওনার বয়স তখন 52 বছর, 51 পেরিয়ে উনি তখন 52 এসেছেন। ইনি আল্লাহর সেই মাহবুব, যে মাহবুব যাকে আল্লাহ নিজে হাবিবুল্লাহ বলতেন। খুব ভালো করে বুঝবেন আব্বা, আপনারা সবাই জানেন, জানি না জানেন কিনা, না জানলে একটু মনে করিয়ে দিই। আপনারা সবাই জানেন আমাদের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের জাতির পিতা সবাই জানেন তো। যদিও ভারতবর্ষের ইতিহাসের জাতির পিতা মোহনদাস করমচাঁদ গান্ধী, ওটা হলো ভারতীয় হিসাবে, কিন্তু পৃথিবীর সমস্ত জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলতেন খলিলুল্লাহ, বলতেন না? ইব্রাহিম নবীর নামের সাথে দেখবেন একটা বিশেষণ ছিল খলিলুল্লাহ। খলিলুল্লাহ মানে কি আব্বা? খলিলুল্লাহ মানে হলো যে আল্লাহ আমার বন্ধু। বোঝার চেষ্টা করবেন, আল্লাহ আপনার স্বরূপনগর থানা, তাই তো এই দিকটা ধরছি এখন। বিনা মণ্ডল হলো আপনাদের এমএলএ, ভদ্র মহিলা, জেলা পরিষদের সভাধিপতি ছিলেন, এবার হয়ে গেছে সহসভাপতি। যাই হোক, এই শ্রীমতী বীণা মণ্ডল মহাশয়া উনি আপনাদের যেহেতু এমএলএ, দেখবেন সরাসরি আপনাদের মতো সাধারণ লোক এমএলএর কাছে যাওয়ার সমস্যা দেখাতে, এই জন্য নেতাদের ধরতে হয়। আর নেতারা দেখবেন আপনাদের বলবে অসুবিধা নেই, কি ঠিক আছে আমি করে দেবো, তুমি কোনো চিন্তা করো না, ও তো আমাকে খুব চেনে, আমার খুব বন্ধু হয়, খুব বন্ধু আমার কথা বোঝা যাচ্ছে কি? তার মানে হলো ইব্রাহিম নবী নিজে বলতো আল্লাহ আমার বন্ধু। ওই আপনাদের গ্রামের ছেলেরা যারা পার্টি করে ওরা এরম বলে আপনাদের কাছে যে আমার জানিস চিনিস, সব নেতাদের সাথে আমার সম্পর্ক তুই জানিস না। তার মানে ও নিজে নেতাদের সাথে সম্পর্ক আছে এটা বলে আপনাকে বোঝাতে চায়, কিন্তু নেতা যে ওরে চেনে না ওটা বলে না লোকের সাথে। ঠিক তেমনি ইব্রাহিম নবী আল্লাহকে বলতো আমি আপনার খলিলুল্লাহ, মানে আপনি হলো আমার বন্ধু। আর আল্লাহ বলতেন আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি হলেন আমার বন্ধু। একটু জোরে বলা যাবে না? আচ্ছা নারায়ে তাকবীর দিয়েছে, নারায়ে তাকবীর। আচ্ছা দুটো কি এক হবে? দুটো আলাদা বলো, কিন্তু শব্দ এক, দুটোর মানে এক, দুটোর মানেই বন্ধু। আল্লাহ বলছেন মুহাম্মাদুর নবী আমার বন্ধু, আর ইব্রাহিম নবী লোকের সাথে বলছে আল্লাহ আমার বন্ধু। দুটো এক হতে পারে না খোকা, দুজনেই নবী। এই জন্য কোরআন শরীফ খুলে দেখবেন, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের খুব উপকার করেছিল, আপনারা জানেন না। এই জন্য দরুদ শরীফে দরুদ ইব্রাহিমের, নবী ইব্রাহিমের নামের নাম এসেছে কেন? উনি আমাদের খুব উপকার করেছিল খোকা। কি উপকার? মনে করে দেখুন, বাপ আর বেটা ইব্রাহিম নবী আর ইসমাইল নবী দুজনে মিলে খানায় কাবা যখন নতুন সংস্কার হলো নূহ নবীর প্লাবনে ধ্বংস হওয়ার পর, এই ইব্রাহিম আলাইহিস সালাম বাপ আর বেটা দুজনে মিলে আল্লাহর কাছে দোয়া করেছে কাবায় বসে বসে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম। আমি আয়াতটা আবার পরে আসবো, এর বাংলা মানে হলো ওগো আমার প্রভু, আপনি আমার বংশে একজন রসুল পাঠাবেন। এটা কে দোয়া করছে? গুড, ইব্রাহিম নবী বলবেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন। শুন, নাম ধরতে নেই, আপনার দোষ না, ঠিক আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আল্লাহ আমার বংশে একজন কি পাঠাবেন? না না, রসুল পাঠাবে। ইব্রাহিম নবী তো নবী, উনি বলছেন আমার বংশের নবীর দরকার নেই আল্লাহ। আরে মেয়ে হয়েছে, শুধু বারবার মেয়ে হচ্ছে, শুধু মানে ছেলে হয় যেন খোকা, ছেলে হয় যেন খোকা। কারণ ইব্রাহিম ভালো করে বুঝতে পারবো, আজ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া চাইছেন, আল্লাহ আমি তো নবী, আমার ইসমাইলও নবী, কিন্তু আমার বংশে আপনি রসুল পাঠাবেন। তার মানে সব বাপ চায়
আমি যদি ইঞ্জিন ভ্যান চালাই তা আমার ছেলেটা যেন পেলে, যদি যদি ইঞ্জিন ভ্যান চালানোর দোয়া কোনো বাপদার ছেলের জন্যই করে না, বলে আল্লাহ আমি তো ভ্যান চালাই, আল্লাহ তা আমার ছেলের যদি তুমি নিহাত পাইলট করো তা প্লেন চালান করি, আল্লাহ প্লেন চালায় যেন, ওর মাইনে যেন 5 লাখ টাকা হয়, আল্লাহ সব বাপ চায়। ইব্রাহিম নবী চেয়েছিল আল্লাহ আমার বংশে একটা রসুল দেবেন, আল্লাহ সেই রসুলের 4টে যেন গুণ থাকে, আবার শুধু রসুল দিলি হবে না। কোরআন শরীফ সূরা বাকারা আল্লাহ বলছেন ইব্রাহিম আমার কাছে দাবি করেছিল, হে আল্লাহ আমার বংশে আপনি একটা রসুল পাঠাবেন, ওই রসুলের 4টে গুণ থাকবে, ইয়াতুলু আলাইহিম আয়াত, এই রসুলের গুণ হবে সে আমাদের কাছে আয়াত পড়বে। আয়াত কি পড়বে? তার মানে কি? তার মানে হলো এর আগে যত কিতাব এসেছে কোন কিতাব আয়াত হিসাবে আসেনি। এর আগে রসুলের আগে কত কিতাব এসেছে একটু বলুন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি আছে না? এটা না হলে ঈমান থাকবে না। মোট কিতাব কখানা? না খোকা কে বললো 4খানা? ভুল হয়েছে, ঈমান পূর্ণ হয়নি এখনো। যে দেখছি কিতাব হলো 104খানা। এই 104খানা কিতাবের মুখস্থ করেন। 100 হচ্ছে সহিফা ছোট কিতাব, আর 4টে হচ্ছে বড় কিতাব। কটা বড়? 4টি। প্রথম কিতাবের নাম কি? সূরা আম্বিয়া। আল্লাহর নাম রেখেছেন জাবুর, আল্লাহ নিজে, আমি না। কিতাবটার নাম জাবুর। নবীর নাম হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি লোহা ধরলেই যা বলতো তাই হতো। এখন হয় না। দাউদ নবী লোহা ধরে বলবে আল্লাহ এটা চুরি হয়ে যাক, লোহা চুরি হয়ে বসে আছে। এটা ছিল ওনার মুজিজা। এই দাউদ আলাইহিস সালামের সাথে যে কিতাব এসে নাম তার জাবুর, মুখস্থ করে ঈমান আনতে হবে আব্বা। আর এই জাবুর কিতাব এসেছে যে ভাষায়, নাম হলো তার হিব্রু। কি ভাষা? মুখস্থ করেন, হিব্রু ভাষা। মুখস্থ করেন, কাজে লাগবে। দেখছি 1 নাম্বার ভাষা হিব্রু। ভাই 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 এগুলো হচ্ছে কিতাব। কি হয়েছিল মনে কথা? দ্বিতীয় কিতাবের নাম তাওরাত। নবীর নাম মুসা, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনাকে আল্লাহ ডেকে বলেন মুসা আপনি নবী হয়েছেন, এই নেন কিতাব। তার মানে একই দিনেই নবী, একই দিনেই কিতাব। বোঝার চেষ্টা করুন। 3 নাম্বার ওই তাওরাত কিতাবটা এখন বাজারে কি নামে এসেছে? বাজারের নাম হচ্ছে তোরা। মুখস্থ করেন, তয়কার রয়াকার হ, তোরা। এটা কাদের কিতাব এখন? ইহুদিদের ধর্মগ্রন্থের নাম তোরা। আগে ছিল তাওরাত, ওরা পাল্টে ফেলেছে। ভালো করে শুনে নিন। ওই কিতাবটার ভাষা কি? ওই কিতাবটার ভাষা হচ্ছে তিবিয়ানি। 2 নম্বর। 3 নম্বর কিতাবের নাম হলো, মনে করে দেখুন, ইনজিল। নবী হলো হযরত ঈসা রুহুল্লাহ। বেঁচে আছে না মারা গেছে? শুধু বেঁচে আছে নয়, তার কবর কোথায় হবে সে জায়গাও রেডি করা আছে। মুখস্থ রাখেন, কাজে লাগবে। এই বায়ানের মধ্যে আসছি, আমি একটু ইন্ট্রোডিউস করে দিচ্ছি। এই ঈসা আলাইহিস সালামের কাছে যে কিতাব এসেছে নাম তার ইনজিল, যেটা বর্তমানে বাজারে বেরিয়েছে বাইবেল বলে। ইনজিলের নতুন এখন ইংরেজি নাম বাইবেল। এর এই বাইবেল যারা পড়েন, আমি জানি না পড়েন কিনা, তারা হচ্ছে খ্রিস্টান ধর্মীয় অনুসারী বলা হয় তাদের। আমার কথা বোঝা যাচ্ছে কি? এই ইনজিল এসেছে একদিনেই। ঈসা রুহুল্লাহকে ডাকা হলো, আপনি নবী হয়েছে, ওয়াজ বোঝা যাচ্ছে না? আর আল্লাহ রসুলের শানে ইব্রাহিম নবী দোয়া করেছিল, আল্লাহ আপনি আমার বংশে যিনি রসুল হবে বলে আমি মান্যত নয় দোয়া করছি, তার যে 4টে গুণ হবে, তার প্রথম গুণ হলো আপনি তার কাছে আয়াত পাঠাবেন। আয়াত মনে করে দেখুন, 22 বছর 8 মাস 14 দিন, অন্য মতে 22 বছর 6 মাস 14 দিন ধরে
পর্যায়ক্রমে আল্লাহ কোরআনের আয়াত পাঠিয়ে দিয়েছিল। আমি ওই রকম একটা আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করেছি, যে আয়াতটা যখন নাজেল হয় তখন আমার নবীর বয়স হলো 52 বছর। বোঝা যাচ্ছে আমি যে সময়ে আয়াতটা এনেছি তখন হুজুরের বয়স হয়েছে 52-51 পেরিয়ে গেছে। তার মানে হুজুর নবী হয়ে গেছেন 12 বছর। হুজুর নবী হয়েছিলেন 40 বছর বয়সে। 40 বছর বয়সে নবী হন, এখন ওনার বয়স হচ্ছে 52। আল্লাহ আয়াত এনেছেন, দেখুন এবার। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, প্রশংসা, ভালো করে শুনে নিন, প্রশংসা সেই আল্লাহ যিনি তার বান্দাকে ভ্রমণ করালেন। এখানে কি আল্লাহ রসুলের শানে আল্লাহ কি কোনো নাম ব্যবহার করেছে যে আমার নবী, আমার রসুল কিছু ব্যবহার করেছেন? কি এখানে কি ব্যবহার করেছেন? বান্দা। ভালো করে ওয়াজ বুঝতে বাবা, মুশকিল। এখানে রসুলকে আর রসুল বলেনি, এখানে নাম ধরেনি ওমা মুহাম্মদ ইল্লা রসুল, এখানে বলছে আমার বান্দা। এখানে বান্দা বলছে কেন? যেহেতু এই রাতে রসুলকে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে। ভালো করে বুঝবেন, আল্লাহ হচ্ছেন মাওলা, আল্লাহ হলেন, জোরে বলেন, মাওলা, আর রসুল হলো তার বান্দা। আমরা হলাম আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। কথা বোঝা যাচ্ছে কি? বুঝবেন ভালো করে। রসুলকে এখানে আর নবী বলছেন না কেন? আল্লাহ তাকে বান্দা বলছেন কেন? এই জন্য বান্দার সাথে মালিকের সম্পর্কটা বেশি নিকট হয় ভাই। আপনি খেয়াল করে দেখবেন, আপনার 4টে ছেলে, ভুল বুঝবেন না, ওই সাদিকুল ভাইরা 5 ভাই বোন ছিল। দেখবেন বাপ দেখবেন সব ভাইকে ভালোবাসে, অস্বীকার করছি না, তবু ওর মধ্যে দেখবেন যেটা ছোট তারে বলে ও খোকা, ও খোকা, ওরে নাম ধরিয়ে ডাকে না, খোকা বলে। হ্যাঁ না বলুন? ওই বড়টা রাগ করে, বলে ওটা খোকা খোকা করে, এক চোখে আমার বাপ না। আসলে বড়টা তো মহব্বত পেয়েছে 60 বছর, তো 60 হয়ে গে, ছোটটা তো 16 বছর। হ্যাঁ বোঝা যাচ্ছে খোকা? বোঝার চেষ্টা করছে, ও না বুঝতে পারলে মুশকিল। এর তো বয়স ওই 16 আর ও পেয়েছে 60, তা কত বছর মাঝখানে বাপের মহব্বত দেখো না তুমি? তোমার হুঁশ নাই? ভালো করে বুঝতে হয়। এখানে আল্লাহ তার রসুলকে বান্দা বলে নিজের রসুলকে সম্মান জানাচ্ছে। এখানে রসুলকে তার কাছে নিয়ে যাবে না। মনে করে দেখুন, এর আগে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বারবার দরখাস্ত করেছিল, আল্লাহ আমি আপনার দেখতে চাই। মনে নেই? মুসা নবী একটা আয়াত করেছিল না, সেটা কোরআনে এসেছে, রব্বে শরহ লি সাদরি, এটা জানেন না? ওয়াইয়াসসির লি আমরি। ওই আপনাদের মক্তবে ওই বাবু রাস্তার ধারে, জয়নগরের বাবু রাস্তার ধারে ওই যে হাফেজি হয়েছে, ওখানে ছেলেদের পড়ানো হয় না প্রথমেই রব্বি জিদনি ইলমা, তারপরে কি পড়ানো হয়? তারপরে রব্বে শরহ লি সাদরি ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানিহি ইয়াফকাহু কওলি। এর বাংলা মানে কি? বাংলা মানে, ওগো আমার প্রভু, আপনি আমার সদরটাকে, সদর মানে বুক, সদর মানে কলব। মুসা নবী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আপনি আমার সদর মানে কলব, বুকটাকে প্রশস্ত করে দেবেন, প্রশস্ত করে দিন, একটু চওড়া করে দিন। কেন? এই বুকটাকে প্রশস্ত না করে দিলে রব্বে শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, তাহলে আপনার হুকুম প্রচার করতে আমার সুবিধা হবে। আপনি জানেন তো আমার জবানটা তোতলা, ফেরাউনের বাড়িতে আমি আগুন গালে দিয়েছিলাম, তাই আমার জবান হয়ে গেছে তোতলা, তাই আমার জবানটাকে একটু সহজ করে দিন। এটা হচ্ছে কোরআনের বাংলা মানে। তার মানে হলো মুসা আলাইহিস সালাম একটানা 120 দিন আল্লাহর কাছে দরখাস্ত করেছিল, আল্লাহ আপনি আমার বুকটাকে প্রশস্ত করে দিন। কিন্তু আল্লাহ এই 120 বছরেও মুসা নবীর দোয়া কবুল করেনি। এই জন্য দোয়া কবুল করেনি বলে আল্লাহ বলে লান তারানি ইয়া মুসা, হে মুসা আপনি আমায় দেখতে পাবেন না।
আপনি আমার দেখতে পাবেন, হয়তো আপনি বারবার দোয়া করলে কি হবে, এক্ষুনি ওটা হচ্ছে না। আমার কথা বোঝা যাচ্ছে কি? এবার খেয়াল করুন, হুজুরের বয়স এখন 52। উনি যেখানে শুয়ে আছে, আমি যে আয়াত এনেছি না, এই আয়াতে দেখুন দুটো মসজিদের নাম আছে। যে সময় আল্লাহ পাক তার রসুলকে নিজের কাছে নিয়ে যাবে, ওই সময় পৃথিবীতে কেবলমাত্র দুটো মসজিদ ছিল। কটা? মুখস্থ করুন। প্রথম মসজিদের নাম হলো মসজিদুল হারম। মসজিদুল হারম মানে হচ্ছে কাবা শরীফ। প্রথম মসজিদ বানিয়েছিল আদম আলাইহিস সালামের জমানায়। ইন্না ওয়ালা বাইত, লম্বা করছি না, এটা হচ্ছে পৃথিবীর প্রথম আল্লাহর ঘর। মনে করে দেখুন আপনারা, ওই মসজিদের চত্বরে চাতালে হুজুর শুয়ে আছেন। তার মানে হুজুরের সফর শুরু হবে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাওয়াটা মসজিদ থেকে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলা যাবে না? কেন মসজিদটা, কেন ওখান থেকে সফর শুরু হবে? ইন্নামা সূরা তাওবা, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ, নিশ্চয়ই ওরা আমার মসজিদকে চাষ করবে যারা আমার উপরে ঈমান এনেছে। ভালো করে ওয়াজ বোঝার চেষ্টা করবেন, আয়াতগুলো বোঝার চেষ্টা করতে হলে মুশকিলে পড়ে যাব। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ, নিশ্চয়ই ওরা আমার মসজিদকে চাষ করবে। ওরা কারা? যারা আমার উপরে ঈমান এনেছে। ওয়া ইকামিস সালাহ, ওরা নামাজটাকে অবশ্যই অবশ্যই তাদের জীবনে কায়েম করবে। ওয়া ইকামিস সালাত, ওরা নামাজকে প্রতিষ্ঠিত করবে। ওয়া ইতাইজ যাকাত, ওরা সঠিক পদ্ধতিতে যাকাত দেবে। মুমিনের সংজ্ঞা বোঝা যাচ্ছে ভাইয়া? মুমিনের প্রথম সংজ্ঞা হলো ওরা কি করবে? ওয়া ইকামিস সালাহ, ওরা নামাজটাকে প্রতিষ্ঠা করবে তার জীবনে। ভালো করে ওয়াজ বুঝবেন। ওয়া ইতাইজ যাকাত, ওরা যাকাত দেবে হিসাব করে। মেয়েদের সোনার যাকাত, জমির মালের ওসরের যাকাত, ক্যাশ টাকা জমা হলে তার যাকাত। 4টে ছাগল 6টার জায়গায় 4টের জায়গায় 6টা হলে শরীয়ত তার যাকাতের ব্যবস্থা করে দিয়েছে। 2টি গরু চাষের জন্য রাখা যাবে, বাড়তির যাকাত দিতে হবে, শরীয়ত হুকুম দিয়েছে। জমি কিনে ফেলে রেখে দেবেন হাই রোডের ধারে, ওই জমির মূল্য ধরে যাকাত দিতে হবে, যেটা ব্যবসা করবেন তাই। আমার কথা বোঝা যাচ্ছে কি? শরীয়তের মসলা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ বলেন, আমি নয়, ওয়া ইকামিস সালাহ, ওরা আমার নামাজ কায়েম করবে। ওয়া ইতাইজ যাকাত, ওরা যাকাত দেবে পুঙ্খানুপুঙ্খানু। কারণ রাসূল বলেছে, আমার বড় দুঃখ হয় আমার উম্মত যাকাত নামক হারামটা খেয়ে ফেলবে। কারণ যাকাত যদি সঠিক হিসাব করে না দেন, তাহলে ওই যাকাত নামক হারাম খাওয়া হয়ে যায়। কারণ হিসেব করেননি, টাকা তো বাড়তে হচ্ছে, ওইটা টাকাটা তো আপনার জমছে ডেলি। আমার কথা বোঝা যাচ্ছে কি? বোঝা যাচ্ছে না? আপনার 1-2 লাখ টাকা আছে, কিন্তু যাকাত দাননি হিসেব করি, ওই টাকাটা বেড়ে যাচ্ছে না, তাহলে জাকাতের টাকা ওর মধ্যে ঢুকে যাচ্ছে না। বুঝতে পারেননি? আপনার পাট হয়েছে 60 বস্তা পাট আল্লাহ দিয়েছেন, আপনার হিসেব হবে জাকাত। আপনি জাকাতটা সঠিক না দিলে ওই পাটের মধ্যে মূল টাকার সাথে জাকাতের টাকা ঢুকে গিয়ে হারাম হয়ে যাচ্ছে। ভুল বুঝবেন না যেন। ওরা কারা? ওয়ালাম ইয়াকশা, ওরা কাউকে ভয় করে না, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তাহলে ইমানদারের সংজ্ঞা হলো ওরা কি করবে? ওরা নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত দেবে, আর কাউকে ভয় করবে না। আমার কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলেন? আমি উদাহরণ দিচ্ছি, বোঝার চেষ্টা করবে, আশা করা যায়। ভাই আমার আগের ওলামা, আমার স্নেহপ্রতিম ছোট মানুষ বলছিল, আপনারা শুনছিলেন যে একটা বাবরি মসজিদ গেছে, এরপরে আরো যাবে বলছিল না? আপনার হ্যাঁ না বলেন? তা আপনার বোঝে হ্যাঁ যাবে বলেছেন, বলেন এখান থেকে হ্যাঁ যাবে কেন? ভালো করে আমার ওয়াজ বুঝবেন, মুশকিলে পড়ে যাবো। তা না হলে আমার ওয়াজ বুঝতে পারে মুশকিল। আমি যে আয়াত এনেছি, এই ভাই আপনি থুতু ফেলছেন কোন দিকে? থুতুটা কোন দিকে ফেলছেন? দাঁড়ান, এটা পশ্চিম দিক না তো? উফ, আমি এটা মশলা শেখাচ্ছি, ওরে বক্তু কেটে রে
বলছেন কেন? মাথা দিয়ে বলছেন কেন? উনি যদি পশ্চিম দিকে দিয়ে ফেলে হারাম হবে, গোনা হবে, তাই মশলা শেখাচ্ছি। থুতু পশ্চিম দিকে ফেলা যায় না, এটা মশলা শেখাচ্ছি। উত্তর দিকে, দক্ষিণ দিকে, পূব দিকে ফেলবেন। আমাদের ভুল হয়ে যায় না? ঘরটা ছেড়ে দিলাম। আরে আমি মুসলমান মদ্দা লোক, পশ্চিম দিক করে মূর্তি দেখেছি, আমি নিজে খোদার কসম বলছি। তার যখন বললাম বলে যা জানি না তো হুজুর, স্বীকার করলো। আর তুই বুড়ো হয়ে মরতে গেছো, এখনো জানা বলে না ওদিক ফিরলি, তা যা ঘুরিয়ে নে, তোমার আগে বললি, আর তুই ঘুরিয়ে নিতে তুমি, হ্যাঁ তোমার হুশ নেই, ওদিকে ফিরে মোতা যায় না। বলছে আপনি বলিয়েছেন এইবার হুশ হইয়ে। এই জন্যে আপনি যেন রাগ করেন, আপনাকে বলছি না, বলে সিস্টেম শেখাচ্ছি, যে কথা বলছি না ভালো করে শুনে নিন। তাহলে বাবরি মসজিদ ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনি বাবরি মসজিদ গিয়েছে, কই গেছে? বাবরি গেছে নাকি? কে বলেছে বাবরি গেছে? বাবরি তো নিয়ে এনেছে। যাবার নেওয়া কি এই একটা মেয়ে একটা ছেলের সঙ্গে জোর করি, সেই মেয়েটা বেরিয়ে গেছে, আর মেয়েটার বাড়িতে যে নিয়ে গেছে, দুটো কি এক? হ্যাঁ না বল? মেয়ের বাপ জানে আমার মেয়ের নিয়ে যাচ্ছে, মেয়ের বাপ কিছু বলেনি, ওটা একরকম। আর স্কুলে যাচ্ছিল জয়নগরে, ঝট করে মোটর সাইকেল তুলে নিয়ে গেছে, ওটাও নিয়ে যাবা না? দুটোই নিয়ে যাবে না? হ্যাঁ না বল? দুটো কি এক? না, ওটা নিয়ে গেছে স্কুলে যাওয়ার পথে মেয়ের, ওটার নামে কেস হবে। আর বাপ তুলে দিয়েছে বাড়িতে, ওটা কেস হবে না। বাংলা বোঝো, বোঝার চেষ্টা কর। মসজিদে বাবরি তো নেইনি, তো মসজিদে আমরা দেইনি, তো মসজিদে বাবরি তো ওরা নিয়েছে ক্ষমতায় এসেছে, তাই ও তো ক্ষমতায় থাকার দরুন বাবরি মসজিদটা ওরা গ্রহণ করেছে। মামলার রায়টা পড়ে দেখুন। আপনাদের কারো কাছে ওই মামলার রায় আছে? নেই। আমি বলে দিই 60,000 টাকা দাম, কিনবেন কোথার থেকে? আমি মামলার রায়টা বলে দিয়ে যাচ্ছি, লিখে নেন। ওই মসজিদটির যদি রায় বেরিয়েছিল, মনে করে দেখুন আপনাদের মনে 2019 সালের 9 নভেম্বর, সম্ভবত আমার ভুল না হলে, বিচারপতি যারা 5 জন ছিলেন তারা ওই মসজিদের রায়তে লিখে দিয়েছিল, পড়ে নেবেন, ইট ইজ মস্কিউ, এটা হলো মসজিদ, ইটস এস্টাবলিশ। যেহেতু আপনাদের গ্রামে অনেক শিক্ষিত রুচিশীল ভাইয়েরা আছেন, আপনার মামলার রায়টা দেখে নেবেন স্যার, তাতে লেখা আছে ইট ইজ মস্কিউ, এটা হলো মসজিদ, ইট এস্টাবলিশ ইন 1528 সেঞ্চুরি, এটা হলো মসজিদ 1528 সালে তৈরি। একবার জোরে বলা যাবে না? ওটা কি? আরে জোরে বলুন, আরে চিল্লে বলুন, ওটা কার ঘর? নামাজ হয়েছে কত বছর? নামাজ হয়েছে, লেখো, আপনারা লিখে রাখুন, নামাজ হয়েছে 528 খ্রিস্টাব্দে। ওই মসজিদ তৈরি হবার পর থেকে 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত, পলাশীর যুদ্ধের পর 1857 ইতিহাস লিখে নেন, যখন সেফাই বিদ্রোহ হয়েছিল, তখন অযোধ্যার হিন্দু রাজা আর মুসলমান রাজা মিলিত হয়ে মনে করে তখন ইংরেজদের বিরুদ্ধে সেফাই আন্দোলনে যোগ দিয়েছিল। তাই ইংরেজরা প্রথম চেষ্টা করেছিল ওটাকে মসজিদ নয় মন্দির আর মসজিদ বলে হিন্দু মুসলমানের গন্ডগোল বাঁধিয়ে দেওয়া। ওটা আসলে কার ঘর? চিল্লে বলুন। লেখা আছে কোথায়? লেখা আছে সরকারের দলিলে, আমার কাছে না, সরকারের কোর্টের দলিল। আপনারা তো ভালো বোঝেন, সব কোর্টে কাজ করেন, উকিল আছেন, আপনারা সব রেজিস্ট্রি অফিসে কাজকর্ম করেন, ভালো বোঝেন ভাইয়েরা। স্ট্যাম্পের দলিলে লেখা আছে ওটা হলো মসজিদ। তাহলে ওটা কার ঘর? এই ঘরটা ভুল বুঝবেন না যেন, এই মসজিদটা আপনার যদি না হয়, আব্বা একটা আমি শুধু বোঝার জন্য জিজ্ঞেস করছি, সিঙ্গারা আছে, সিঙ্গারা জানেন? আরে সিঙ্গারা, 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 ওর মধ্যে আলু গেল কি করি? যদি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন আর ভাবেন ওয়াল্লাহ ও তো মুখ পাচ্ছি নে, জম্বারার মধ্যে আলু গেল কি করে, ওয়াল্লাহ ও তো মুখ খুঁজে পাচ্ছি নে। ওই বাবু রাস্তার ধারে সন্ধ্যেবেলা দেখবেন চপ তৈরি করে, আমি রাস্তাতে দুবেলা যাই দেখি, খালি খুব প্রশ্ন কি জান, ওই চপের মধ্যে গেল কি করে আলু। এটা যদি আপনার মাথায় ঢোকে
তাহলে এটাও আপনার সহজে ঢুকবে। বলুন তো, সরকারের নিয়ম হয়েছে আবাস যোজনায় ঘর করতে গেলে যিনি ঘরের দরখাস্ত জমা দেবেন তার 2 শতক জমি লাগবে তার নিজের নামে। এখানকার আপনাদের মেম্বার সাহেবদের কাছে জিজ্ঞেস করে দেখবেন, আবাস যোজনার ঘর করতে গেলে 2 শতক জমির মালিক হতে হবে দরখাস্তকারী। এখন এই 2 শতক জমি তার নেই, আছে তার বাপের। ও বাপের রেগে বলছো, আব্বা তুমি যদি আমার 2 শতক জমি দাও তাহলে সরকার আমার 1,30,000 টাকা দেবেন। বলে হ্যাঁ, আমি তোর জমি লিখে দেবো, তুই ভাবলি কি? অথচ পাওনা কিন্তু সেটা ও যখন বাপ যখন আউট হবে পাবে কেনা পাবে এই ন্যায্য পাওনা ছেলের, তাই বাদ দিতে চায় না। তোর 2 শতক জায়গা দেবো, ও টাকার আমার দরকার নেই, আমি লিখতে পারবো না, রাগ করবেন না। মনে করে দেখুন 2 শতক জায়গা পাওনা ছেলের বাদ দিতে চায় না। আর 15 বিঘে জমি নরেন্দ্র মোদীর সরকারের যোগী আদিত্যনাথেরা মসজিদ করতে দিতে বাধ্য হয়েছে। তার মানে সুপ্রিম কোর্ট বলেছিল ওটা মসজিদ, কিন্তু হিন্দুদের বিশ্বাস বলে ক্ষমতার লোভে ওটাকে আমরা মন্দির করিয়ে দিচ্ছি। কিন্তু এর দরুন মুসলমানদের 15 বিঘে জমি দেওয়া লাগবে। একবার জোরে বলুন ঠিক না বেঠে? ঠিক বলছি না ভুল বলছি? এটা ইতিহাস, কোর্টের রাত। পড়ে দেখুন, আপনারা পড়েন না, জানেন না, আমি বোঝানোর চেষ্টা করছি। তাহলে আসলে ওটা কার ঘর? চিল্লে বলবেন না। জায়গার নাম লিখে নেন, নদিয়া জেলা, মুখস্থ করেন। এলাকাটার নাম নদিয়া জেলা, জেলা আমাদের নদিয়া জেলা। জায়গাটার নাম ভীমপুর। কি পুর? জোরে বলবেন, মুখস্থ করেন। কোথায় ওটা? ওটা হচ্ছে না না, ওটা হচ্ছে কৃষ্ণনগর থেকে যেতে হবে। ওটা হচ্ছে গেদিয়ে লাইন, গেদিয়ে লাইন ভীমপুর। খোঁজ নিয়ে দেখবেন, এক ঘর মুসলমান আছে, এক ঘর বাজারের উপর থানার সামনে, আর একটা ঘর মুসলমান মসজিদ আছে, কিন্তু নামাজ হয় না, কারণ লোক নেই। মসজিদের পুলিশ প্রশাসন বলল লোকজন যেমন নেই তেমন এখানে আশেপাশে হিন্দু ভাইয়েরা, আপনি যদি একা পারেন নামাজ পড়বেন। আমার কথা বোঝার চেষ্টা করবেন। মসজিদ আছে, লোকজন নেই, অথবা পরিবেশের জন্যে নামাজ হচ্ছে না, ও মশলা আলাদা। আর বাবরি মসজিদ ওই মন্দির হবে বলে কেড়ে নেওয়াটা, এটা কি এক মশলা হতে পারে ভাইয়া? এটা তো আমরা দেইনি, জোর করে নিয়ে নিয়েছে। আমার কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলো? এই জন্য আমি আপনাদের কাছে জিজ্ঞেস করছি, ছেলেরা খুব মন দিয়ে বুঝবে। আমি যুক্তির কাজে ধরে নিয়েছি 2024-এর লোকসভা ভোটে রাম মন্দির ব্যবহার করবে মোদিজির দল। তাতে আপনারা কোনো টেনশনে যাবেন না। কেন? উনি আমাদের মাতামাতি নেই। একটা মন্দির তৈরি কেন? ভারতবর্ষে যদি 1000 মন্দির তৈরি হয় তা কাবিলপুরের লোকের কি? আমার ওয়াজ বোঝা যাচ্ছে কি? তাতে হাজুজুরের বাপের কি? আমি শুধু একটা প্রশ্ন এখানে বোঝাচ্ছি, বলুন আপনারা আওয়াজ দিয়ে বলবেন। আমি যুক্তির খাতিরে বলছি, যদি কেউ বলে যে কাবিলপুরের মসজিদের মাইকে আজান হবে না, এটা আমরা বন্ধ করে দেব, কেউ যদি বলে, তখন আমরা কিন্তু প্রতিবাদ করব। তবু যুক্তির খাতিরে বলছি, যদি মাইকে, যুক্তির খাতিরে বলছি কিন্তু ভাইয়া, যদি মাইকে আজান বন্ধ হয়েও যায়, তবু কি কাবিলপুর মসজিদে মুয়াজ্জিন সাহেব আমার হাজি হিমসাদ ভাইজান আলহাজ বা যারা মুয়াজ্জিন, আমি জানি না, সবাই তো বড় গ্রাম তো, যে মসজিদে আছেন আজান হয়, এই মুয়াজ্জিন আজান দেবে। ভুল বুঝবেন না যেন, এই আজানটা মাইকের পরিবর্তে মুখে দেব। আজান হবে না, হবে না? একটু চিল্লে বলুন। আমি একবার আজান দিচ্ছি, আপনারা আমার সাথে সহযোগিতা করবেন। আল্লাহু আকবার। উত্তর দিলেন না? আল্লাহু আকবার বলে কি বলতে আব্বা? আল্লাহু আকবার বলতে না, এটা ওয়াজিব না আব্বা? এই দেখা আজানের আজান শুনে উত্তর দেওয়া ওয়াজিব না পাগল? এটা কি রে জানে না? দোষ না, আপনার দোষ না, দোষ না, সব আমি কাঁধে নিচ্ছি। আল্লাহু আকবার বলুন, বলুন, জোরে বলুন। দুবার হলো। আল্লাহু আকবার। জোরে বলবেন, জোরে বলবেন, জোরে জোরে বলবেন।
একটু আওয়াজ দিয়ে বলবেন এই আওয়াজ। আমি কাবিলপুর থেকে, এবছর আর এদিকে প্রোগ্রাম নেই, খোঁজ নিয়ে দেখবেন এই এখান থেকে 21-20 মাঘ সবাই কতবার ফোন করেছে, আমি অহংকার করছি না, আল্লাহ সাক্ষী। আগামী বছরের প্রোগ্রাম দেওয়া আছে একটা দুটো, এবছর কোনো নেই, আল্লাহ জানেন। একটু জোরে আমি একবার আওয়াজ দেব, আজান, এই নারায়ে তাকবীর দেব, সোজা ফিলিস্তিনে পৌঁছে যাবে। এটা হচ্ছে আমাদের দোয়া। আমার কণ্ঠের আওয়াজ পৌঁছাতে না পারে, কিন্তু আমাদের আল্লাহর আওয়াজ, আল্লাহর রহমত ফিলিস্তিনের সংখ্যালঘু ওই ইসরায়েল আর আমেরিকার হামলায় ভেঙে চৌচির হয়ে গেছে। ইসরায়েলের হামলায় তবু ঈমানের কালেমার দাওয়াত চলছে না, বন্ধ হয়েছে। আরে চিল্লা বল। আমি তথ্য দিয়ে দেখাচ্ছি, আগে একবার নারা দিয়ে দিন। আচ্ছা ভাই, আপনারা যারা দাঁড়িয়ে আছেন প্লিজ একটু বসুন না ভাই, প্লিজ একটু বসা যায় না ভাই? আমার কষ্ট হয় না? দেখেন আমার সব ভিজে গেছে, দেখুন আমার ঘামছে কিন্তু অলরেডি শরীর। একটু বসে যান না। এই সে যখন এসেছেন, দুটো বায়ান শুনছেন রাতের বেলা, সে যখন আছেন যে এসেছি দুটো নসিহত শুনবে, এখন তো লোক বসতে চায় না বলেন। আর আমি অহংকার করছি না, আল্লাহ পাকের শুকর আদায় করছি। আমার বাড়ি করে আমেরিকায় না, ইট ইন্ডি, খুব দূর তো না, দূর না। আপনাদের মেয়ে আমার বাড়ির পাশে, আমাদের স্বামীমের মা, সব ভাই জানেন আপনারা, আমার বৌমা এক জায়গায় এক মাটিতে। তো আল্লাহ শুকরিয়া আদায় করছি, কাবিলপুর আর ইটিন্ডা এমন বেশি দূর না। সব ভাই মিলে এত রাতে যখন এসেছেন আইজুরের ওয়াজ শুনবো, বাইরে দাঁড়িয়ে না থেকে প্লিজ একটু বসে যাই। সব ভাই মিলে একটু আওয়াজ দিয়ে বলবেন তো নারায়ে তাকবীর। কাবিলপুর গ্রামের মহানিসলে সওয়াব, এটা গোটা গ্রাম করে দিয়েছি, ধরবেন না যেন সাদিকুল ভাই নামলে। কাবিলপুর গ্রামের মহানিসলে সওয়াব, ফুরফুরা শরীফ, জোরে বলবেন ফুরফুরা শরীফ, আরো জোরে বলেন আজমির শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, পাঞ্জাবের সিরহিন শরীফ, সকলের ঊর্ধ্বে কুরআন শরীফ, আল কুরআনের আলো, আল হাদিসের আলো। সবাই মিলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী গেলেন তায়েফে, নবী গেলেন তায়েফে, পাথর মারে কাফেরে, এ রক্তের ধারায় পাদুখানি, এ রক্তের ধারায় পাদুখানি রাঙা হয়ে যায়। আঘাত সয়ে নবী আমার আল্লাহর কাছে কয় মাফ করে দাও ওগো আল্লাহ, অবুঝেরা চেনে না আমায়। লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূর 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 আজি, নূর 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 আজি, নূর এসেছে আর তারি নূরে চারিদিকে আলো হয়েছে। আয় আয় কি দেখবি, আয় আয় কি দেখবি নূরের মালা, মা আমিনার কুলি দুলি কামেলিওয়ালা। দোল 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 দোলনায় দোলে মা আমিনার কোলে মুস্তাফা দোলে, দোলে দোলে দোলে
দোলে দোলে দোলে আহাদ আহাদ বলে, ওই দেখো লা শারীকা আল্লাহর গুঞ্জ ওঠে রে, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে কলবে বলবেন, এনে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা জলি জেকের, যদিও ওটা কলবে আনতে হয়, খফি জেকের লা নফসে নিয়ে যেতে হয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পর্যন্ত আলোচনা করে আমি জিজ্ঞেস করছি, আওয়াজ দিয়ে বলবেন জমিনের মালিককে? এখানে বসিয়ে রেখেছে কে? সুবহানাল্লাহ। জি, প্রশংসা হবে কার? আমরা আল্লাহ ছাড়া আর কারোর প্রশংসা করতে পারি না। কেন? যেহেতু আল্লাহ ছাড়া আর যা কিছু আছে সব ধ্বংস হবে, তাই সবকিছুই কুল্লু মান আলাইহা ফান। এই পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আমি যে আয়াতটা এনেছি ওই আয়াতে আল্লাহ দুটো মসজিদের নাম এনেছে। প্রথম মসজিদটির নাম মসজিদুল হারাম, যাকে বলে কাবা শরীফ। আর দ্বিতীয় মসজিদটির নাম বর্তমানে যার নাম মনে করে দেখুন বাইতুল মুকাদ্দিস, আমরা যাকে কোরআনের ভাষায় বলি মসজিদুল আকসা। যাকে কি বলি? মসজিদুল আকসা। আমি যে সময়ের আয়াত এনেছি তখন পৃথিবীতে দুটো মসজিদ ছিল, মনে রাখুন। প্রথম মসজিদ কাবা, সেখান থেকে শুরু হবে যাত্রা, আর নিয়ে যাওয়া হবে কোথায়? দুনিয়ার জমিনে যে জায়গাটায় মসজিদ তার নাম মসজিদুল আকসা। ওখান থেকে সিদরাতুল মুনতাহা আলাদা লাইন। এই মসজিদুল আকসা মনে করে দেবো, আপনাদের মনে নেই, মনে করিয়ে দিচ্ছি। এই মসজিদুল আকসা মনে করে দেখুন বিগত আপনার যারা ন্যূনতম লেখাপড়া জানেন 115 দিনের বেশি হয়ে গেছে। 115 দিনের বেশি হয়ে গেছে গাজা ভূখণ্ডে ইসরায়েল এবং আমেরিকার সাহায্য নিয়ে গাজার হামাস নামের একটি ছোট্ট স্বাধীনতা সংগ্রামী দলকে পৃথিবীর জমিন থেকে যে কোনোভাবে বাই হুক অ্যান্ড ক্রুক, জোর করে হোক আর বম্বিং করে হোক, তাদের ইমানের কলেমার যে দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত। কেন? যেহেতু তাদের লড়াইটা মসজিদে আকসাকে কেন্দ্র করে। আমার ওয়াজ বোঝা যাচ্ছে কি? আজ ভারতবর্ষ ওরা মসজিদে বাবরি ভেঙে মন্দির বানিয়েছে, ওটা হলো কেন্দ্রীয় সরকারের প্রকল্পে মন্দির হয়ে গেছে। কিন্তু এই মন্দির হবার জন্য আমাদের কোনো অসুবিধা কোনো যা আসে না, কারণ সবাই পৃথিবীর সবাই জানে ওটা কি। একটু জোরে বলুন, মসজিদ। আমি জোর করে দখল করে রাতারাতি পার্টি অফিস করে দিলেন, আমি কি করতে পারি? আমার তো ক্ষমতা নেই। কথা বোঝা যাচ্ছে? রাতারাতি আপনার দখল করতে পারেন, রাগ করবেন না, বোঝার চেষ্টা করবেন। কিন্তু সবচেয়ে যে জায়গাটা আল্লাহর শুকরিয়া আদায় করছি সেটা হচ্ছে 1992 সালে মসজিদে বাবরি ভাঙার পর মনে করে দেখুন ভারতবর্ষে দাঙ্গা বেঁধে গিয়েছিল, আপনাদের মনে নেই? কলকাতা তো মেটিয়া বুরুজে পাকসার কাছে, তখন বামফ্রন্টের জ্যোতি বসুর আমল দাঙ্গা হয়েছিল রাতের বেলা। ভুল বুঝে, আমি রাজনীতি করি না। 1992 আমি সেই সময় মুক্তি পরীক্ষা দেবো, মমতাজুল খোকা যাও, ওই আপনার ভুল বুঝবেন না। ওই সেই সময় প্রচণ্ড একটা দাঙ্গা হয়েছিল ভারতবর্ষের সর্বত্রই। কিন্তু আল্লাহর শুকর আদায় করছি, এই রাম মন্দির উদ্বোধনের পরে যে ধরনের একটা সাম্প্রদায়িক গণ্ডগোলের আশা মিডিয়া করছিল, আল্লাহ পাক আমাদের তার থেকে হেফাজত করেছে না? ভালো করে ওয়াজ বুঝবেন, কিন্তু এটা আল্লাহর কুদরত না? আমার কথা বোঝা যাচ্ছে না? এই আমি আপনাকে কি বোঝাতে পারিনি যে গোটা ভারতবর্ষের সব মসজিদ যদি ওরা আজান বন্ধ করে দেয় তবু আমাদের মুখে আজান বন্ধ হবে না? আমি উঠে দাঁড়িয়ে দিয়েছি না? একটু হ্যাঁ না বলে। ওয়াজ বোঝা যাচ্ছে কি? তাহলে পাল্টে দিতে হবে না বুঝতে পারলে। আব্বা যান মনে করে দেখুন 2019 সালে আব্বা
যখন করোনা হয়েছিল, করোনা 2019, 20, 21 এই করোনার সময় কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার ঘোষণা ছিল কোনো মসজিদে 5 থেকে 7 জনের বেশি মুসল্লি নামাজ পড়বে না। বলেছিল কিনা বলুন? রাস্তার ধারে আপনারা বাবু রাস্তা সহ ওইদিকে আমাদের এই এলাকায় গোকুলপুট্টুর, আমাদের ইটিন্ডা, আমাদের এই মসজিদ আছে যেখানে যত সব মসজিদের কর্তৃপক্ষ মিটিং করে বললে 5 জনের বেশি নামাজ পড়বে না। সরকারি নিয়ম যখন মানতেই হবে। কজন পড়বে একটু আওয়াজ দেন? 5 জন। ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব কজন হলো? থাকে কজন? 3 জন। সেক্রেটারি মানে মোতাল্লি, তার মেজাজ করা একটু থাকে, কেন হেডমাস্টার তো কড়া করতে হয়, কিন্তু হেডমাস্টার হলে কড়া হলে হবে না, শুধু তার আবার নরম হতে হয়, নাই অন্য শিক্ষকরা মারবে। আরে বাংলা বোঝা যাচ্ছে না? এই মোতাল্লি সাহেব বলল, হুজুর আমার কিন্তু নামটা রাখবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে কটা হলো? 3টে। তার মানে 3 জন হয়ে গেল। সভাপতি বলছে আমার নামটা দিও, নাই বলে মিটিং ডাকবো না ইমাম সাহেব। 4টে হলো না? কেশিয়ার বলছে আমি তো মাইনে দেই হুজুর। হুজুর বলছে তা ঠিক আছে আপনি থাকেন, তাহলে 5 জন হলো। কজন? ইমাম সাহেব পুলিশ বিপদে, গোটা গ্রামের লোক তো চাঁদা দেয়। আরে কথা বোঝার চেষ্টা করেন, মসজিদে চাঁদা দেয় গোটা গ্রামের লোক না, এ লোক পুলিশ কলে। ইনি তখন বুদ্ধি করলো, মানে আমরা যে বুদ্ধি করেছিলাম মনে করে দেখুন, আমাদের প্রধানমন্ত্রী বলেছিল তোমরা থালা বাজার প্রদীপ জ্বালাও, কেউ যেন বাইরে বার হইও না। আপনাদের মনে আছে কিনা জানি না, সরকার বলে দিয়েছিল মসজিদে 5 জনের বেশি নামাজ পড়বে না। না 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 না, মনে করে দেখুন গোটা ভারতবর্ষের মসজিদের ইমামওয়ালারা, ইমাম সাহেবরা বলে দিয়েছিল মসজিদে সরকারি নিয়মে 5 জন পড়বে, কিন্তু কাবিলপুরের মসজিদের বাইরে গোটা গ্রামবাসীরা কেউ বাড়ির ছাদে, কেউ বাড়ির উঠোনে, বাড়ির বারান্দায় ছোট করে করে জামাত পড়ে নামাজ আদায় করবে। ঠিক না? আরে হ্যাঁ না বল। তার মানে হলো ওরা মনে করিল ওই মসজিদে 5 জন পড়বে না, আর কেউ পড়বে না। কিন্তু করোনার সময় কাজকর্ম নেই বলিয়ে মসজিদে যাবার জন্য সব ঝুল দিচ্ছিল না। সেটাই বলছে তুমি তো ডেলি যাও, আমি যাবো কারণ ও তো অন্য সময় আসে না। আমার কথা বোঝাচ্ছে কি? তার মানে ওরা বললে 5 জন, আর আল্লাহ গোটা কাবিলপুর। আব্বা ওই করোনার সময় ইফতার ভালো হতো না? আরো একটু মুখে হাতে বলেন, অন্য সময় যে করোনা ইফতার ভালো হয়নি? ওরে আল্লাহ, ওই হাড় কিপটে ইফতার দিতে চায় না। কিন্তু যখন শুনলো যে বুড়ো যদি মরি যায় করোনার লাশ বাড়ি আনতেছে না, বলতে বৌমা মরি যাবান, তুই যা পারিস করিয়ে যা, মা যা দিকে যা, হাসবেন না, প্র্যাকটিক্যাল বলছি। আমার একটা পুকুর আছে, আল্লাহর দান, নিজের তো না, পুকুরে গোসল করতেছে। আর একটা ছেলে এসে আমার বলছে হুজুর আমি তো চিনি, পাড়ার ছেলে আমাদের পাশে, বলছে একটু দোয়া করবে না কেন? আর কি আমার মন মেজাজ ভালো না তো, কারণ সবার সমিতি বন্ধ, আমি তো এই কাজটা আর কিছু করিনি, আমার রাগ হচ্ছে। ও দোয়া চাচ্ছে, তাই কেন? বলছে হুজুর দোয়া করবেন যেন করোনা আর একটু বেরিয়ে যায়। আমি বলছি ও সাব্বাস, আমি বেটা দোয়া করছি যে কবে করোনা শেষ হয়ে ওয়াজ করবো। আমি অন্য তো কিছু তদবিও করে আমি কোনো কিছু করি না, আপনারা জানেন। আমি যদিও 2 সাবজেক্ট এমএ অনার্স এমএ আমি চাকরিও জানেন সবাই, আমি কিছুই করি না, শুধু ওয়াজটুকু করি। সিস্টেমটা বলছি, তাহলে একটা করলে আর একটা ফাঁকি দিতে হয়, এই জন্য এই কাজটা করি, খেটে খুটে করি। কারণ আমরা যারা একসাথে ওয়াজ করতাম, বাজারে এখন আর কেউ নেই। আবুল হোসেন সাহেব জয়নগর হাই স্কুলে পড়াতেন, একসাথে ওয়াজ করেছি, মনে করে দেখুন আপনারা। আমরা যারা একসাথে ওয়াজ করেছি, বাজারে এখন খুব নেই কেউ। আইজুল হক, ইউসুফ জুলাইকার ক্যাসেট দেখুন মারা গেছে। শাহারুল ইসলাম বা গোলাবাড়ি শাহারুল ভাই, ও মারা গেছে, মনে করে দেখুন। মানে আবুল কালাম সাহেব অসুস্থ, এত অসুস্থ কথা বলতে পারে না, কিডনি চেঞ্জ করা হয়েছে, দোয়া করুন সুস্থ হয়ে যান। ইদানিং অসংখ্য গোলাম মাওলা সাহেব, গোলাম মাওলা সে চিংড়ির মোড়ে বাস পড়িয়েছে, মাওলা বাক্স মনে আছে? সেই বাস পড়িল, বাস চিংড়ির মোড়ে, ও লোক গজল চিংড়ির মোড়ে বাস পড়িয়েছে, মনে আছে? মাওলা বাক্স সব মরি গেছে দিন। আল্লাহ পাকে শুকর আদায় করছি, এখন আমি দুটো কথা বলতে পারি, এটা আল্লাহ শুকরিয়া আদায় করছি। এই জন্য আমি আপনাদের জিজ্ঞেস করছি, মনে করে দেখুন করোনার সময় সরকার বারণ করলো মসজিদে 5 জনের বেশি যায়নি বটে, তা গোটা গ্রামটা মসজিদ হয়ে গিয়েছিল না? একটু হ্যাঁ না বলে। এই মন্দির, রাম মন্দির হওয়ার পর মুসলমানকে একটু বুদ্ধি খুলিয়েছে না? হ্যাঁ,
হ্যাঁ বুদ্ধি করে নি কি বুদ্ধি বলুন তো? আমরা বুঝতে শিখেছি যে জোর করে নিয়েছে নিয়ে যা, আমার গা মসজিদও সবাই জানে, তোরা জোর করিয়ে থাকা তুই কিন্তু আমার গাকে, আমার গা নামাজের অসুবিধা হবে না। হবে কি? আরে হ্যাঁ না বলে হবে কি? আপনার নামাজের অসুবিধা হচ্ছে? কোন নামাজের অসুবিধা? কে বলে নামাজের অসুবিধা? কোন মুসলমানের নামাজের অসুবিধা হয় না। ইঞ্জিন ধরে বসে স্বরূপনগর যাবার পথে যদি আজান হয় গোয়ালদার মসজিদে, ওই ইঞ্জিন ধানেই বসে আমাদের নামাজ হয়, ঠিক না বেঠিক? আমাদের মসজিদ লাগে না। ভুল বুঝলে মুশকিলে পড়ে যাবে। যে জায়গায় বোঝানোর জন্য রাখছিলাম প্রিয় ভাই সব, মনে করে দেখুন সেদিন ছিল শুক্রবার, আমি বাংলাদেশ সফরে, আমার প্রিয় মুর্শিদ দরবার বাংলাদেশ সফরে, তো ইউটিউবে দিয়েছিল, হুজুর আপনার কাছে আছে কিনা, এই ছেলেদের কাছে আছে, দেখবেন AK-47 রাইফেল ধরে গাজার ওই বাইতুল মানে যেটার নাম বলছিলাম মসজিদুল আকসা, ওই মসজিদের ভিতরে বন্দুক ধরে যে জায়গায় মুয়াজ্জিন দাঁড়ায়, ইমাম দাঁড়ায়, সেই জায়গাগুলো সব ফাঁকা করে দিয়েছে না পুলিশ। আপনি বলুন, আপনি দেখেছেন কি জানি না, আমার কথা বোঝা যাচ্ছে কি? ইউটিউব খুলে দেখবেন ভাইজান মোতালি সাহেব, মসজিদের ভিতরে ওরা জুমার নামাজ পড়তে দেবে না। কারা? ইসরায়েলের সৈন্যরা। ইসরায়েলের সৈন্যরা ওই বাইতুল মুকাদ্দাস যেখানে রসুল যাবে, ওয়াজ বোঝা যাচ্ছে হ্যাঁ না বলো? ওই মসজিদ ওরা জুমার নামাজ পড়তে দেবে না। আপনার মনে করে দেখুন, এই নিয়ে প্রায় 16-19 সপ্তাহের মতো ওরা জুমার নামাজ পড়তে দেয়নি। কিন্তু আপনারা সবাই জানেন, গোটা মিডিয়া ছবি দিয়েছিল, ওরা AK-47 রাইফেল নিয়ে আল্লাহর ঘরের মধ্যে ঢুকে ওরা ইমাম সাহেবকে জোর করে বার করে মুসল্লিদের তাড়িয়ে দিয়েছিল। ওই মুসল্লিরা মসজিদের বাইরে বেরিয়ে ফাঁকা জায়গায় জুমার নামাজ আদায় করে নিয়েছে। নারায় তুমি দিয়েছে। আরে আমি দেইনি, আমি দিয়েছি। আল্লাহ যখন জলসা কবুল করে খোকা, যে জলসা কবুল হয় বাপ, আমার সব ভিজে গেছে বাপ, আমার ড্রাইভার আমার গেঞ্জি রেডি করে রেখেছে, ঠান্ডা লেগে যায় যেই ভিজে যায়। আমি আমার তরফ থেকে আওয়াজ দিয়েছেন যিনি, আল্লাহ আপনার বান্দা, আপনার মঞ্জুর হয়েছে আল্লাহ। বড় অসুবিধার মধ্যে ভারতবর্ষের জমিনে আমরা কাবিলপুরের মাটিতে বসে আপনার ইমানের দাওয়াত দিচ্ছি আল্লাহ। আল্লাহ ওরা গাজা ভূখণ্ডের ওই সংখ্যালঘু ঈমানওয়ালাদেরকে জুমার নামাজ পড়তে দেয় না। ইসরায়েল আর আমেরিকার ফসফরাস বোমা মসজিদগুলো চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। রাষ্ট্রসংঘের দপ্তর, ওরা হাসপাতাল, অ্যাম্বুলেন্সগুলো ভেঙে টুকরা টুকরা করে দিয়েছে। তবু গাজার হামাস নামে স্বাধীনতা সংগ্রামী ঈমানওয়ালারা টিকে আছে না নাই? নারায়ে তাকবীর দিয়ে সবার একটু আমার কষ্ট হয় না, আপনারা একটু জোরে বলতে পারবেন নারায়ে তাকবীর? আরো জোরে বল নারায়ে তাকবীর, আরো জোরে বল নারায়ে তাকবীর। এ আল্লাহর ঘর চলবে না, বন্ধ হবে। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, কলবের সাথে সম্পর্ক, এই ঈমানি দাওয়াত চলবে না, বন্ধ হবে। মনে করে আপনাদের মনে নেই, আমি মনে করিয়ে দিচ্ছি। আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে? আমি একটা উদাহরণ দিচ্ছি, একটা উদাহরণ মনে করে দেখুন, আপনাদের মনে নেই। এই যে রাম মন্দির উদ্বোধন হলো ভাই, যদি শিক্ষিত ভাইরা থাকেন মাস্টারমশাইরা বা আশেপাশে যারা মিনিমাম খোঁজ রাখেন, মনে করে দেখবেন ভারতবর্ষে হিন্দু ভাইদের 4টি ধাম আছে। কি আছে? ধাম। এই 4টি ধামের যারা দায়িত্ব আছে তাদের শঙ্করাচার্য, তাদের কি বলে? শঙ্করাচার্য। তারা তাদের অদ্বৈত আচার্য শঙ্করাচার্য বলা হয়। মনে করে দেখুন, এই রাম মন্দির উদ্বোধনে ওই হিন্দু ভাইদের 4টি ধামের কোনো শঙ্করাচার্য যোগ দেয়নি। ভালো করে ওয়াজ বুঝবেন, মুশকিল, একটু জটিল বলো। আশেপাশে হিন্দু ভাইরা আছে, ঝট করে বলি দেবে উল্টো পাল্টা বলিছে, আর আইবি তো সর্বক্ষণ হচ্ছে, ভুল বুঝবেন না, বোঝার চেষ্টা করবেন। ওয়াজ আমার কথা বোঝা যাচ্ছে কি? খুব মন দিয়ে বুঝতে হবে। এই আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, এই 4জন পুরীর শঙ্করাচার্য, তার মধ্যে একজন তামিলনাড়ু, আর একজন হচ্ছে উত্তরাখণ্ডের। 4টে ধাম, এই 4টে ধামের যোগাযোগ ব্যবস্থা করার জন্য একটা রাস্তা তৈরি হচ্ছে। মনে করে দেখুন, ওই রাস্তাটা তৈরি হচ্ছিল, জায়গাটার নাম উত্তরাখণ্ডের সিন্দাওয়ারা। মুখস্থ করেন, আপনি জানেন, আপনি আমার দিকে ফিরুন, উত্তরাখণ্ডের সিন্দাওয়ারা জায়গাটার নাম। মনে করে দেখুন, ওই 4 ধাম
একসাথে জোড়ার জন্য যে রাস্তা হচ্ছিল চতুর্ভুজ রাস্তা, হঠাৎ করে ওই রাস্তা তৈরি করতে গিয়ে ৪১ জন শ্রমিক ওই সুড়ঙ্গের মধ্যে আটকে গিয়েছিল। জানা আছে? আরে ঠিক না ঠিক? আমি কি ভুল বলছি? একেবারে কারেন্ট টপিক বলছি, বোঝানোর জন্য। খুব মন দিয়ে বুঝতে হবে, তাহলে মুশকিল। খুব মন দিয়ে বোঝার চেষ্টা করবেন। এই ৪টি ধামে যোগাযোগ যাবার জন্য যে রাস্তা হচ্ছে, ওই শঙ্করাচার্যরা ওই এতে আসেননি। রাম কেন আসেনি আমি আলোচনা করছি না, ওটা আলাদা টপিক। আমি এটা বলছি এখন যেটা যাচ্ছিলাম। ওই প্রচন্ড পরিমাণ সুড়ঙ্গ ধসে ৪১ জন শ্রমিক আটকে পড়েছিল। এটা আপনার সবাই জানেন। এটা হ্যাঁ না বলে সুবিধা। গুড। আমার মায়েরা শোনেন, আপনাদের শোনা নেই। আর বলবে কোনো মৌলবী কি বললে বুঝতে পারতিস না। ওই রাস্তা করতে গিয়ে পাহাড়ের তলা দিয়ে সুড়ঙ্গ ঢসিয়ে মুখ আটকে গেছে গোদা বাংলা, এর মধ্যে আটকে গেছে। আমার ড্রাইভারের জিজ্ঞেস, গতকাল প্রথম জলসা করতে জিজ্ঞেস করবেন বাড়িতে ১২ বলছি তুমি যে রাস্তায় যাবা, আমার বলে মন ভালো, এটা আল্লাহ পাকের ইচ্ছা। কখনো কখনো মনে হয় ওটা হচ্ছে বেড়াচাপা হয়ে আমি আওয়াল সিদ্দির কাছে যাব, প্রথম জলসায় ঢুকবো। তো ওই বেড়াচাপা দিয়ে যেটা বদর রোড, যেটা ওই রোডে খানিকটা যেতে যেতেই একটা অ্যাক্সিডেন্ট। রাস্তা গাড়ি দাঁড়িয়ে গেছে। কি অ্যাক্সিডেন্ট? ওই যে বড় বড় পাইপ পুঁততে জানেন, বড় বড় পাইপ, ওই পাইপ পুঁততেছে যারা, তাদের সাথে কিছু ছেলেপিলে লোকাল, ওই যে তারা আগে যে সরু সাদা পাইপ ছিল না ছোট, এর আগে ওই পাইপ টেনে বার করতেল, করতে গিয়ে মাটি বসিয়ে একটা চাপা পড়েছে। কত গায়ে বেড়াচাপা থেকে জীবনপুর বাজার পেরিয়ে খোঁজ নিয়ে দেখো সন্ধ্যেপুকুর। ঠিক বলছি না ভুল বলছি? আমি বাজে কথা বলি না। আমার ড্রাইভারে বললাম হইস তো তোমার, বলছিলাম এই রাস্তাটা দুর্ঘটনা ঘটতে পারে, মন বলছিল আল্লাহর ইচ্ছা। ঠিক তাই। তা আল্লাহ শকর, আমার মাথা ড্রাইভার যে সময়, আর যেহেতু আমার সব বাইক চেনে, এটা অহংকার করছি না, 90% লোক আমার চেনে। আমি গাড়ির আলো জ্বালিয়ে বললাম মুসলিম এরিয়া তো দেখি, বললো আমি বললাম বললো হুজুর আমি জলসা ধরবো যে খোকা, বলে দাঁড়ান, গাড়ি যাক দেবে না। কারণ গাড়ি যেতে দেবে না, গাড়ি তো যেতে টাইম লাগবে। আমার কথা বুঝতে পারছেন না? গাড়ি যেতে গেলে তো প্যাসিং করতে হবে, লাশটা তুলবে, যে চোর মধ্যে থেকে জিসিবি এসছে। তাই বলে আমার তো জলসা আছে খোকা, যাও। এক কথায় আল্লাহ পাকের মঞ্জুর হলো যেটা, সেটা হচ্ছে এই যে দুর্ঘটনাটা ঘটেছে, মাটির তলায় আটকে গিয়েছে ছেলেটা। কি করতে গিয়ে? ওই আপনার মানে পাইপ টানতে গিয়ে। ভাই এই যে পাইপ টানতে গিয়ে মাটির তলায় আটকে গিয়েছে, ওকে জিসিবি দিয়ে হোক আর যেভাবে হোক চেষ্টা করা হবে না বাঁচানোর। বাঁচবে কি না জানি না, ততক্ষণ পর্যন্ত খবর যা বলে বাঁচবে না। জানলা দিয়ে মানে গাড়ির জানলা খুলে দিচ্ছে, মুখ বের করে হুজুর বাঁচবে না, চান্স নয়, যাই হোক সেটা পরের পর্ব। বলছে ও যে আটকে গেছে, এই আটকে যাওয়াটা খুব কঠিন একটা জীবনের একটা কঠিন জায়গা না? ওর বাপ মা সবাই চাই বেঁচে যাক। এই ৪১ জন শ্রমিক যখন আটকে গেছে, তখন সবাই চাইবে, গোটা পৃথিবী সবাই দোয়া করছে যেন বেঁচে যায়, সুড়ঙ্গ যেন মুখ খুঁড়ে ব্যবস্থা করা যায়। আমার কথা বোঝাচ্ছে কি? মনে করে দেখুন, আপনাদের মনে নেই এই সুড়ঙ্গের ভিতরে আটকে যাওয়া ৪১ জন শ্রমিককে উদ্ধার করার জন্য আমাদের ভারত সরকার, আমেরিকার বর্তমান যিনি ক্ষমতায় আছেন মিস্টার জো বাইডেন, লাগাতার যিনি বোম্বিং সাহায্য করে ইসরায়েলকে সাহায্য করছে। তবে আমেরিকার জো বাইডেন অবস্থা ভালো না, প্রচন্ড আন্দোলন চলছে ওখানে, আপনি জানেন না, শুনে নিন, আমি বোঝানোর চেষ্টা করছি। আমেরিকার জো বাইডেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদির আবেদনে একটা মেশিন পাঠিয়েছিল। মনে করে দেখুন কার্গো বিমানে করে, মনে করে দেখুন কার্গো বিমানে করে একটা মেশিন পাঠিয়েছিল। মেশিন দিয়ে কি করবে? ওই পাহাড় ড্রিল করি, ড্রিল বোঝেন না, সব বোঝেন ভাষা, ড্রিল করি সুড়ঙ্গ করিয়ে ওদের বার করবে। ঠিক বলছি না? মনে করে দেখুন, আপনার মনে নেই, আমি মনে করলে মনে পড়ে, একটানা 15 দিন পর, মনে করতেন ঠিক 15 দিনের মাথায় ওই মেশিন ভেঙে গিয়েছিল না ভাই? মোটামুটি ঠিক বলছেন ভুল বলছি? আপনার জানেন না স্যার, মেশিন ভেঙে গিয়েছিল খোলা, মেশিন আর কাজ করছে না, সর্বনাশ। কি হবে? ওই জায়গা বাড়ির আটকে গেছে, তার কি অবস্থা এবার ভেবে দেখুন। তাদের বাড়ির লোকজন, মিডিয়া কি বলছে ভেবে দেখুন। এখন যখন ভেঙে গেছে মেশিনটা পাঠিয়ে এলো কারা? একটু জোরে বলবেন না? আরো জোরে বলতে পারবেন না? আরো জোরে বলা যাবে না? আফগানিস্তানে 20 বছর লড়াই করেছিল কারা? ভিয়েতনামে গিয়ে মার খেয়ে বাড়ি এসেছিল আমেরিকা। তোমার নাম আমার নাম ভিয়েতনাম। ওই ভিয়েতনামের জমিনে গিয়ে সুড়ঙ্গের ভিতর থেকে এত পরিমাণ
গিয়েছিল ভিয়েতনামে শহরা, কাঁদতে কাঁদতে আমেরিকা বাড়ি গিয়েছিল। মনে করে দেখো, আপনাদের মনে নেই একটানা 20 বছর ধরে আফগানিস্তানের জমিনে লা ইলাহা ইল্লাল্লাহর কালেমার দাওয়াত বন্ধ করতে তালিবানদের বিরুদ্ধে অসহ্য আক্রমণ চালিয়েছিল। তবু লা ইলাহা ইল্লাল্লাহর কালেমার পতাকা আছে না গেছে? আরে চিল্লা বল, আরো জোরে বল। থাকবে না কেন? কেন থাকবে না? কেন কেন থাকবে না? কেন? আমার রসুলকে মনে করে, আপনার মনে নেই আমার রসুলকে যখন জিবরিল ঘুম ভাঙালেন, হুজুর তো খানায় খাওয়ায় ঘুমিয়েছিল খোকা। হুজুর তো আর জানে না আল্লাহর কাছে যেতে হবে। হুজুর জানে মুসা নবী যাবে বলে বারবার দরখাস্ত করেছিল। আমার রসুল তো একবার বলেনি আমি আপনাকে দেখতে চাই, উনি বলেননি। মনে করে দেখুন, উনি বলেননি, কিন্তু জিবরিল কি করলে এসে বলে, হুজুর আপনি উঠে পড়ুন, হুজুর ঘুমিয়ে আছে না, খুব কষ্ট হয়েছে হুজুরের। তো তাই জিবরিল ওনার বুড়ি আঙুলটা চুচে দিয়েছিল। এই জন্য শরিয়াতের মশলা কাউকে এইরকম করে ধাক্কা দিয়ে জাগাত নেই। শরিয়াতের মশলা জানে না অনেকে, খবরদার। কেন? মানুষ যখন ঘুমায় রুহু তো তখন বেরিয়ে যায়, এটা জানেন না? আল্লাহু আকবার। এই জন্য আমাদের দোয়া আছেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া হাইয়া, ইয়া আছে না দোয়া? এ দোয়া পড়েন না? পড়তে জানা নেই হয়তো, আমরা শিখে নেন। ঘুমানোর সময় বিছানায় এই দোয়া পড়তে হয়। বিছানাটা ঝেড়ে নিয়ে বিছানার বাড়ি ঝাড়তে হয়। আমি ডেলি ঝাড়ি কম্বল, যেটা গায়ে দিয়ে রাতের বেলা ঝাড়বেন সুন্নত। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম দরজা দিয়েছেন ঘরে, আর আল্লাহুম্মা বিসমিকা ওই দোয়া পড়তে হয়। কেন? আমি যেই শুয়ে যাব আমার রুহুটা বেরিয়ে যায় খোকা। ওই রুহু যদি ফিরে না আসে আমি মারা গেলাম, এটা জানেন না? যাকে অত আমি বলতে পারবো না। শোনো, যে জায়গায় রাখছিলাম বোঝানোর জন্য, এখন ওই আপনাদের যে জায়গাটা বোঝানোর জন্য রাখছিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাচ্ছে। জিবরিল করলেন কি, ওনার মুখ দিয়ে হুজুরের বুড়ি আঙুল চুচ্ছে। এটাই হচ্ছে নিয়ম, চোচা বুসা দেওয়া, বুসা, একে বুসা দেওয়া বলা হয়। এই জন্য দেখবেন আমরা ওলিয়া উলিয়াদের কদম বুচি করি। আপনি করেন না? আমি জানি না করেন কিনা। মা বাপের কদম বুচি করেন না? মা বাপের ঈদের দিন কদম বুচি করেন না? আশ্চর্য, মা বাপের মাথা উঁচু করে কদম বুচি করা সুন্নাত, মাথা নিচু করে নয়। আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহর পরে যদি কাউকে সম্মান করতে হয় তাহলে মার বাপকে। হ্যাঁ, ঠিক বলছি না ভুল বলছি? খোদার কসম বলছে, আমি আজিজুর রহমান বক্তৃতা করতে পারতাম যদি আমার মা বাপ দোয়া না করতো। বিশ্বাস করো, মা বাপের দোয়া ছাড়া কোন সন্তান বড় হতে পারে না। কোন সন্তান যদি ভাবে আমার বদদুয়ায় বড় হবো, ওর মতো গাধা আর পৃথিবীর জমিনে নেই। পৃথিবীর জমিনে মা বাপের মতো আপনজন আর কি হতে পারে? একেবারে ফ্রি ফ্রি 10 মাস লাঠি মেরেছি আর 2 বছর টাটকা দুধ খেয়েছি। একটা দুধের দাম ল্যাকটোজনের 500 টাকা। কত হাজার টাকা দুধ খেয়েছিস? রাতের বেলা বড়ি পাশে শুয়ে হিসেব করে দেখিস মায়ের ঋণ শোধ করা যায় কিনা। আমার উপর রাগ করবেন না, পৃথিবীর জমিনে মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করার ক্ষমতা আজিজুরের নেই। অনুরোধ রাখছি, এসে গেল বলে বলছি না, আমি বলতাম না, এসে গেল বলে। প্রিয় ভাই সব, আমার সোনা ভাইয়েরা, আমি আপনাদের কাছে যে জায়গায় রাখছিলাম বোঝানোর জন্য রাতের এই ভাগে, আল্লাহ পাক যদি মঞ্জুর করেন বিদায়ের আগে আমার দুটো কথা। হ্যাঁ, ও ভালো কথা বলেছেন। আগামী বছর কালেকশন খারাপ কিছু না। শোনেন, এটা বলি, আর ওয়াজ হবে না, আপনারা রাগ করবেন না। কারণ আমার আগে বলিনি সাদিকুল ভাই, সাদিকুল ভাই আগে বললি আমি এতক্ষণ শুরু করতাম। কারণ এই উঠতে দিতে হবে না, উঠতে দিতে হবে না। আমি জানি তো, রাগ করবেন না, কিছু মনে করবেন না। কারণ চাঁদা চাইলেই একটা স্বাভাবিকভাবেই মানে এটাই হয়, কিন্তু হলি তো হবে না। চাঁদা না হলে এটা আবার হবে না। এও লাইন আমার কথা বোঝা গেছে কি? চাঁদা পত্তন না হলে এ চালাবে কি? কিন্তু আমি শুনুন, যে জায়গাটা রাখছে এটা রেখে দিচ্ছি। তো দুটো কথা একটু বলছি। প্রথম কথা হচ্ছে, আমার কাছে ওনাদের আবেদন রয়েছে, আপনার খাওয়া দাওয়া করে যাবেন। যারা খেয়েছেন তারা আর একবার খেতে পারেন, আর যারা মোটে খাননি তারা খাবেন। গোশ খিচুড়ি রান্না হয়েছে, ভালো খাবার ইনশাল্লাহ। আমি চট করে যে জায়গায় রাখছিলাম একটু মাথায় ঢুকিয়ে দিতে হবে না, এটা আমার দায়িত্ব করে দিচ্ছি। চট করে লক্ষ্য করুন, বোঝা যাবে। আমি চট করে যে জায়গায় রাখছিলাম
আমি ভুলে যাব কি বলছিলাম, আপনারা আমাকে ডিস্টার্ব করবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পৃথিবীর জমিনে মা আর বাপের মতো আর কেউ আপন আর হবে না পৃথিবীর জমিনে। সুতরাং মা আর বাপের দোয়া ছাড়া কোনো সন্তান বড় হতে পারে না, খুব ভালো করে বুঝবেন। তাই ঈদের দিনে সন্তানের দায়িত্ব হয় মা বাপের জন্য দোয়া করা, কদমবুচি করা, মাথাটা উঁচু করে। কিন্তু আমার কথা বোঝা যাচ্ছে কি, মাথা নিচু করে নয়, মাথা উঁচু করে। শরীয়তের সুন্নতের নিয়ম আছে খোকা, আমরা যেটা সুন্নতের তরিকার কথা বলছি, আমার কথা বোঝা যাচ্ছে কি। এই জন্যে জিবরিল কি করলেন, রাসূল পাকের জিভটা দিয়ে, রাসূল পাকের গালটা দিয়ে রাসূল পাকের পা চেটে দিচ্ছে। এত বড় ফেরেশতা, ভেবে দেখুন রাসূলের মর্যাদাটা, মানে কি মর্যাদা। হুজুরের পা চাটছে জিবরিল। আরে বাবা, হুজুর ঘুম পেয়ে গেছে। হুজুর বলছে জিবরিল আপনি এত রাতে? বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি রেডি হন, আপনাকে আল্লাহর কাছে যেতে হবে। বলছে আপনি বলছেন কি? আমি বলে হ্যাঁ এক্ষুনি আপনি রেডি হন। মনে করে দেখুন আপনারা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল শুইয়ে দিলেন। ভালো করে খেয়াল করে দেখেন, আমার হুজুর বলবে ভুল বললে। শুইয়ে দিয়ে জিবরিল রাসূলের বুকটা ছিঁড়ে ফেললেন। আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বুকটা চিরে ফেলিনি? একটু আগে বলেছিলাম মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া আছে, আল্লাহ আপনি আমার সদরটাকে প্রশস্ত করে দিন, বুকটা। কেন? এখানে ঈমান থাকে। এই যে জিবরিল বলছেন রাসূল আমি আপনার বুকটাকে চিরে দিচ্ছি। আল্লাহ বললেন কোরআনে সূরা ইনশারা, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বুকটা চিরিনি? মনে করে দেখুন আল্লাহ রাসূলের বুক মুবারক চিরে জিবরিল বাম স্তনে দুধের নিচে থেকে লতিফাই কলব বার করেছিল। মনে করতে না বাপ, ওই কলবটা বার করে জমজমের পানি দিয়ে ধুয়ে ফেলেছিল। জমজমের পানি দিয়ে ধুয়ে ফেলার পর ভালো করে বুঝবেন রাসূল পাকের কলবে জান্নাত থেকে সোনার পেয়ালায় ঈমান এনে ওই ঈমানটা জিবরিল ওই কলবের সাথে ফিট করে রাসূলের কলবে আবার ঢুকিয়ে দিয়েছিল। আব্বা কাবিলপুরের মুরব্বীরা একটু মন দিয়ে এই জায়গাটা বোঝার চেষ্টা করবেন। আমি যখন ওয়াজ শুরু করেছিলাম বলেছিলাম রাসূলের বয়স হয়েছে এখন 52 বছর। তাই যে নবী 10 বছর নয় 12 বছর নবুয়তের কাজ করেছে তার কলবে ঈমান ঢোকানো হচ্ছে, তার মানে কি তার ঈমান ছিল না? না 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 না, এই যে ঈমানটা ঢোকানো হচ্ছে ওই ঈমান দিয়ে আল্লাহকে দেখতে হবে। তাই ভালো করে ওয়াজ বুঝবেন, কারণ নামাজ হলো as-salatu মিরাজুল লিল মুমিনিন, নামাজ হলো মুমিনদের মিরাজ। অর্থাৎ রাসূল পাক মিরাজের রাতে আল্লাহকে যেমন দেখেছিল, আমার কথা বোঝা যাচ্ছে কি, মিরাজের রাতে তেমনি নামাজি কাবিলপুরের মসজিদে দাঁড়িয়ে মান রাইনা, যখন কোনো ব্যক্তি নামাজে দাঁড়ায় সে যেন মনে করে আমি আমার আল্লাহকে দেখছি। তাই নামাজে দাঁড়িয়ে আল্লাহকে দেখার জন্য কলবে ঈমান ঢোকাতে হবে। যে ঈমান আছে আপনার, আপনি ঈমানদার। তাই আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু বিল্লাহ। আয়াতগুলো দেখবেন হুজুর বেয়াদবি নেবেন না। তাহলে এইখানে ঈমান ঢোকাতে হবে, রাসূলের কলবে ঢুকিয়ে দিলেন। লক্ষ্য করুন আমি যে জায়গায় বোঝানোর চেষ্টা করছিলাম, ওই ঈমান ঢুকিয়ে দিয়ে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাবার রাসূলকে। মনে আছে? ওয়াজ ভুলে গেলে মুশকিল। বাইতুল মুকাদ্দাস যেখানে লড়াই চলছে, যে জায়গায় রেখেছিলাম এক লাইনে, আপনাদের মনে নেই 15 দিনের মাথায় যখন জো বাইডেনের অস্ত্রটা ভেঙে গেল মেশিনটা, তখন মনে করে দেখুন, আপনাদের মনে নেই, মনে করে দেখুন ওই সময় উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী রামন সিং তার নাম, উনি ফোন করলেন সরকারের তরফ থেকে, ওই দিল্লিতে বাড়ি তার, যার কাছে ফোন করেছেন তার নাম মেহবুব, মোহাম্মদ মেহবুব ভাই, নামটা মুখস্থ রাখেন। ওনার কাছে ফোন করে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বলছে আপনি কোথায় আছেন মেহবুব ভাই? বলে কেন স্যার আপনি কে বলছেন? বলে আমি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বলছি। বলছে আমাকে খোঁজ করছেন কেন? বলে এখন আমাদের কাছে আপনাদের টিমটা দরকার। আপনার টিমে মোট কতজন আছে ভাই মেহবুব ভাই? বলে আমার টিমে লোক আছে 12 জন। বলে আপনি 12 জনকে রেডি করুন, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে লোক যাচ্ছে আপনাদের কাছে। বলে কেন, ব্যাপারটা কি? বলে ব্যাপারটা জানেন না, আমেরিকার প্রেসিডেন্টের দেওয়া জো বাইডেনের মেশিন দিয়ে আমরা যেটা খুঁজছিলাম উত্তরাখণ্ডে 41 জন মানুষ আটকে গেছে, আমরা পাচ্ছি না, মেশিন নষ্ট হয়ে গেছে। তাই আপনাদেরকে ডাকছি। কেন? আপনারা হাত দিয়ে পাহাড় ডিবিল করে গর্ত করে অভিজ্ঞতা আছে, যদিও আপনাদের টিমটাই মুসলমান। মনে করে দেখুন
ওই 12 জনের মুসলমান টিমটাকে উড়িয়ে এনে, সংক্ষেপে বলছি সময়ের অভাবে সংক্ষেপে বলছি, 12 জনকে উড়িয়ে এনে মুসলমান ওই 16 দিনের মাথায় হাত দিয়ে হাতুড়িয়ার শ্রেণী দিয়ে পাহাড় খুঁড়ে খুঁড়ে 17 দিনের মাথায় বেলা 11টার সময় মেহবুব ভাই প্রথম মাথা ঢুকিয়ে দিয়েছিল। মনে আছে আপনাদের? মনে করে দেখুন, গোটা পৃথিবীর লাইভ দেখাচ্ছিল। যখন মাথা ঢুকিয়ে দিয়েছে প্রথম, এই 41 জন লোক যেন ধরে প্রাণ এসেছে। আমার কথা বোঝা যাচ্ছে ভাই? ওই যে বাচ্চার লোকটার কথা বলছিলাম, আল্লাহ যেন ওকে বাঁচিয়ে রাখে, জেসিবির থেকে তুলছে ওকে। আমরা চলে গেলাম জেসিবির লাশ নিয়ে যাওয়া, তো আল্লাহ যেন এই লোকগুলো যখন মুখ দেখেছে এই মুসলমান লোকটার, তখন ওরা চিৎকার করে কি বলছে, ওরা কি বলবে বলুন? ওরা তো বলে ভগবান। আরে হ্যাঁ না, যে 41 জন লোক ছিল না, তার মধ্যে 3 জন পশ্চিমবঙ্গের, একজনের বাড়ি হচ্ছে কোচবিহার। আমি গেছিলাম প্লেনের সভা করতে, আমি অহংকার করছি না, আল্লাহ জানেন বেহতার, যা গল্প হয়ে যাবে। যে জায়গায় রাখছিলাম ওই 41 জনের সবাই তো হিন্দু ভাই। ওরা এই মেহবুব ভাইয়ের মুখটা দেখেই এত খুশি হয়েছে। আমার কথা বোঝা যাচ্ছে কি? মেহবুব ভাই দাঁড়ান, এখনো তো আমি ঢোকার মতো লাইন করতে পারিনি। মনে কথা এখন সংক্ষেপে বলছি, রাত 7টার সময় প্রথম সুড়ঙ্গ খুঁড়ে একটার পরে একটা লোক তোলা হয়েছিল। আপনারা মনে করে দেখুন, এই 41 জন লোক যখন বাইরে এসেছে, আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে আব্বা? এই 41 জন যখন বাইরে এসেছে, তখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল, আপনারা এই গর্তের সুড়ঙ্গে একটানা 17 দিন বেঁচেছিলেন কি করে? বলে তাহলে শুনুন আমাদের গল্প। প্রথম 10 দিন আমাদের সাথে পৃথিবীর কারোর যোগাযোগ হয়নি। ওই প্রথম 10 দিন আমাদের কাছে মুড়ি ছিল। আরে ভাই, কাবিলপুরের রাস্তা হবে, ওই আঠুরিয়ার ওখানে রাস্তা খারাপ হয়ে গেছে বন্ধু আপনাদের। ওই রাস্তার রিয়াকশন মানে নতুন স্যাংশন হয়েছে। ওই রাস্তা যারা বানায় তাদের শ্রমিক বলে। ওই শ্রমিকরা কাজের সময় দেখবেন একসাথে খাবার হাতে করে নিয়ে আসে। ওরা তো জানে না যে সুড়ঙ্গ ভেঙে পড়বে, ধসে পড়বে, সুড়ঙ্গের মধ্যে আটকে দেবো, জানতো না, জানলো ওরা আসতো না। তাই ওদের কাছে সামান্য মুড়ি ছিল। বলে এই সামান্য মুড়ি আর পাহাড়ের ঝর্ণার পানি আমাদের প্রাণ বাঁচিয়েছে। নারাই তকবীর দিয়েছে মোতালি সাহেব, নারাই তকবীর, নারাই তকবীর, নারাই তকবীর। 41 জন শ্রমিককে যদি ওই ঝর্ণার পানি দিয়ে আল্লাহ বাঁচিয়ে দিতে পারে, হামাসের স্বাধীনতা সংগ্রামী, যেটাকে বয়ান রাখতে পারলাম না, এরপরে এলে মনে করিয়ে দেবেন, হামাসের স্বাধীনতা সংগ্রামীকে ইসরায়েলেরা সুড়ঙ্গের মধ্যে অবরুদ্ধ করে রাখলেও ওদের খাবানোর দায়িত্ব কার? আরে চিল্লে বল, আরো জোরে বল। ওদের সেনাবাহিনীর লোকেরা বলেছে, আমরা প্রথমে মনে করেছিলাম 100 কিলোমিটার সুড়ঙ্গ, এখন দেখছি 450 কিলোমিটার সুড়ঙ্গ। এত সুড়ঙ্গ গেছে, আমরা টিকে খুঁজে পাচ্ছি না। একটু জোরে বলা যাবে না? আরো জোরে বলতে পারেন না? এদের হেফাজতের দায়িত্ব কার? আল্লাহর দিনের দাওয়াতের মঞ্চে বসে এরা বললে আগামী বছর জলসা করবে। তাই আগামী বছরের জন্য যদি কোনো জোর জবরদস্তি করছি না, খুশি হয়ে রসুলের শানে আমার সাদিকুল ভাইয়েরা এবছর খিচুড়ি করেছেন। ভাইয়া এবছর খিচুড়ি করেছেন। আমি খিচুড়ির বিরোধী নই, খিচুড়ির পক্ষে, তবে তার চেয়ে ভালো হয় সাদা ভাত করলে। আমি নিয়ত রাখুন, আমি আপনাদের কাছে হাত জোড় করে চাইছি, সাদা ভাত হবে সামনের বছর। খিচুড়ি বসিয়ে খাওয়াচ্ছেন না দাঁড়িয়ে? বসে, গুড। তাহলে খিচুড়ি যদি বসিয়ে খাওয়ানো যায়, ওটা সাদা ভাত হলে অসুবিধা হবে কি? সাদা ভাত হলে কোনো অসুবিধা নেই তো। আগামী বছর আব্বা একটু সাদা ভাত করব, আপনারা যদি একটু সাহায্য করেন। একটা চাল 25 কিলো, কোনো আল্লাহর বান্দা ঝট করে বলতে পারেন আপনার চালটাই আপনার মা বাপের জন্য আগামী বছরের খানা হবে। একটু নবীন নামে বলতে পারেন, আইজবে আমি 1 বস্তা চাল দেব, একটুখানি বলবেন। আমি জানি না চাঁদা তুলতে হবে, বুঝলেন না? এই চাঁদা তুলতে হবে জানলে আমি আরও আগে শুরু করে দিতাম, কারণ চাঁদাটা একটা আলাদা সিস্টেম বায়ান। আর আমি জানি চাইতে হবে না, আমাকে বলি উনি কিছু, তবুও চেয়ে দিচ্ছি কষ্ট করেও। শেষের দিকটায় একটু উঠে দাঁড়িয়ে বলেন, আমি 1টা বস্তা চাল দেবো আইজুল ভাই, 1টা বস্তা চাল। এই এদিকের একটা ছেলে একটু উঠে বলতে পারে না?
দাঁড়ান 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 দাঁড়ান, আমাকে ধৈর্য ধরুন। ওই একটা ছেলে হাত তুলেছে। এই খোকা, আপনি হাত তুলেছেন না, মানে এখান থেকে আলোর জন্য দেখা যাচ্ছে না, তাই না? আলোটা এত পাওয়ার, এখানে কেউ হ্যালোজিন দেয় না, এত জোর হ্যালোজিন দিয়েছেন। কি নাম আপনার? দাঁড়ান দাঁড়ান, জনাব মুকুল গাজী। কই উনি, কই মুকুল গাজী? আপনি দেখুন, আপনার এখানটা হাত দেখতে পাচ্ছেন, দেখুন না, এই এত পাওয়ারফুল আলো, এখানে হ্যালোজিন দিতে নেই। হ্যালোজিন দেয় কেন? এখানে সে স্লট দিতে হয়। যাই হোক, জনাব মুকুল গাজী এক বস্তা 25 কিলোটা, ভাই 25 কিলো, বেশি নয়, 25 কিলো ডবল লাইন সরু চাল দেবেন, বসে খাওয়ানো হবে সামনের বছরে। নারায়ে তাকবীর। আমাদের কষ্ট হয় না ভাইয়া? সব কষ্ট হয় ভাইয়া, একটুখানি যদি জোরে বলেন না, আমাদের জানটা ঠান্ডা হয়। আল্লাহ আপনার নাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব মুকুল গাজী 25 কিলো চাল, জোরে বলা যাবে না মারহাবা, আরো জোরে বলা যাবে না মারহাবা। একটুখানি আল্লাহর কোনো বান্দা আছেন বলে, আইজুর ভাই আমি একটা বতা চাল দেব নবীর নামে, আগামী বছরে নবীর নামে জলসা হবে, নবীর নামে খানা হবে। একটুখানি উঠে দাঁড়িয়ে বলবে, ছেলেরা